আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা বাকি সবার জন্য আর 3-4 মিনিট একটু ওয়েট করি, ইনশাল্লাহ আমরা 3-4 মিনিট পরে শুরু করে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। প্রথমে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ওয়েবিনারে, আপনারা যারা টাইমলি একদম জয়েন করছেন। তো আমরা আশা করছিলাম যে অন্ততপক্ষে 30+ অ্যাটেন্ডেন্স পাবো। আমাদের অ্যারাউন্ড 40 এরকম রেজিস্ট্রেশন করেছিল স্টুডেন্ট। আর আজকে আমাদের মেইনলি বলতে গেলে ওরিয়েন্টেশন সেশন। তো আপনাদের অনেকেরই একটু জানার আগ্রহ থাকে, আমাদের পেজেও আপনারা নক করে থাকেন যে ভাইয়া আপনাদের ল্যাবগুলার প্রথম ক্লাসটা যদি আপনারা ফ্রি রাখতেন, তো প্রথম ক্লাসটা দেখে আমরা আসলে একটু বুঝতে পারতাম যে এই ল্যাবটা আমার সাথে অ্যালাইন করে কিনা, এই টপিকগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করতে পারবো কিনা। তো সেই জন্যই আমরা এখন বর্তমানে আমাদের যে ল্যাবগুলো আমরা লঞ্চ করতেছি লাস্ট 1 মাস ধরে, প্রত্যেকটা ল্যাবেরই আমরা চেষ্টা করতেছি যে প্রথম সেশনটা যেন সবার জন্য ফ্রি রাখা যায়।
আর সবাই যেন আসলে বুঝতে পারে যে ক্লাসগুলো করে যে তাদের এই ল্যাবের তারা যে ল্যাবটাতে আগ্রহ প্রকাশ করতেছে ওই ল্যাবটার রোড ম্যাপটা কেমন হবে। তো সেজন্যই মেবি আজকের এই ওয়েবিনার। তো এইখানে আমাদের অলরেডি রেজিস্টার্ড স্টুডেন্ট আছেন যারা অলরেডি ল্যাবে জয়েন করছেন, আর অনেকেই আছেন যারা এখনো জয়েন করেন নাই, জয়েন করবেন ভাবতেছেন, বুঝতেছেন না। তো তাদের জন্য মিললে আপনারা সবাই আপনাদের মনের ভিতরে থাকা এই ল্যাব সংক্রান্ত যা যা প্রশ্ন আছে আজকে ভাইকে জিজ্ঞাসা করতে পারবেন। তো আমি প্রথমেই শুরু করার পূর্বে, যেহেতু এখনো সবাই জয়েন হয় নাই, আমি একটু রিসার্চ বাটি সম্পর্কে ইন্ট্রো দিতে চাচ্ছিলাম আপনাদের সাথে। আমাদের রিসার্চ বাটি জার্নি শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখ থেকে। আর আমাদের যে মেইন মিশন এন্ড ভিশন সেটা হচ্ছে বাংলাদেশে একটা রিসার্চ কালচার ক্রিয়েট করা। অর্থাৎ আমরা মেইনলি যারা আন্ডারগ্রেডে আছি অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করছি, আমরা যখন আমাদের লাইফের প্রথম রিসার্চ জার্নিটা শুরু করতে চাই তখন যে প্রবলেমটা আমরা ইনিশিয়ালি ফেস করি সেটা হচ্ছে যে আমি কি নিয়ে রিসার্চ করব, কার সাথে রিসার্চ করব। তো দেখা যায় এই জায়গাতে আসলে সবচেয়ে বেশি প্রবলেমটা ফেস করি। দেন আমরা যখন আমাদের ইউনিভার্সিটির লেকচারার অথবা প্রফেসরদের শরণাপন্ন হই, স্যাররাও আসলে প্রেফার করে যে যে আমার সাথে কাজ করবে সে মোটামুটি বেসিক কাজগুলো জানা থাকলে ভালো হয়, কারণ এই ক্ষেত্রে স্যারদের পেপার পাবলিকেশনটা অনেক ফাস্ট হয়। তো আমরা যারা কিছুই জানি না, যারা আসলে পেপার কখনো পাবলিশ করি নাই, পেপার কিভাবে পাবলিশ করতে হয় ওই জিনিসপাতি গুলা নিয়ে কিছুই জানি না, তাদের জন্য জিনিসটা আসলে সমস্যার হয়ে যায় যে আমি জানি না, আসলে এখন জানতেও পারতেছি না। তো সেই জন্য আমরা চিন্তা করলাম, যখন মেইনলি বলতে গেলে আমরা যখন আন্ডারগ্রেডে ছিলাম তখনই চিন্তা করছি যে এই প্রবলেমটা আমরা নিজেরা ফেস করছি। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি বাংলাদেশে এমন একটা রিসার্চ কালচার আমরা ক্রিয়েট করব যেখানে রিসার্চের আরো যদি কেউ না জানে সেও যেন একটা সময় পরে পেপার পাবলিকেশন করতে পারে, সে যেন কখনো বলতে না পারে যে ভাই আমি এই অপরচুনিটিটা না পাওয়ার জন্য আমি আসলে পেপার পাবলিশ করতে পারিনি, কখনো রিসার্চ করতে পারিনি। আমি আপনাদেরকে একটা মানে বাস্তব উদাহরণই দিই। আমাদের এই ল্যাবগুলাতেই এমন একজন স্টুডেন্ট আছে যিনি ন্যাশনাল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, বাট ওনার রিসার্চ সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। তো উনি ন্যাশনাল থেকে, আমরা সাধারণত সবাই এই জিনিসটা জানি যে আমরা যারা ন্যাশনালে পড়ি তাদের আসলে এই অপরচুনিটিটা থাকে না বললেই হয় যে রিসার্চ করবে। তো বাট আমরা পাবলিক প্রাইভেটে অন্তত পক্ষে এই অপরচুনিটিটা পাই। তো সেই জায়গা থেকে উনি যখন উনি আমাদের রিসার্চ বায়োলজির একদম প্রথম থেকেই আমাদের প্রায় 5-6টা ল্যাবে উনি আসলে ট্রায়াল দিছে বলতে গেলে। যে যখনই আমরা নতুন ল্যাব আনতাম উনি জয়েন করতো, যখনই নতুন ল্যাব আনতাম উনি জয়েন করতো, দেন উনি দেখতো আসলে কোনটার উপর উনি কাজ করতে পারতেছে। আলহামদুলিল্লাহ এখন ওনার অলরেডি 2টার উপর পাবলিকেশন আছে। তো উনি নিজে এই কথাটা বলছে যে ভাই আমি আসলে রিসার্চের কিছুই জানতাম না, কিন্তু এখন ইনশাল্লাহ আমি রিসার্চ শিখাইতে পারবো মানুষকে। তো ব্যাপারটা হচ্ছে এমনই যে আপনার ডেডিকেশনটা এখানে সবচেয়ে বেশি জরুরি। আমরা আপনাদের এন্ড থেকে আশা রাখি যে আপনারা ডেডিকেটেডলি কাজ করবেন। সুপারভাইজার এখানে আপনাদেরকে গাইডেন্স করার জন্য আছে, উনি চেষ্টা করতেছে ওনার সর্বোচ্চটা দেওয়ার জন্য। এখন আপনারা যদি আপনাদের সর্বোচ্চটা এখানে না দেন তো এখান থেকে আসলে পেপার পাবলিকেশনটা করা পসিবল হবে না। শুধু যে পেপার পাবলিকেশন ব্যাপারটা কিন্তু এমন না, এইখানে আমাদের মেইন গোল হচ্ছে আপনারা রিসার্চে শিখবেন। কারণ পেপার পাবলিশ আপনারা অনেকভাবেই করতে পারবেন। ধরেন আপনি যদি কোনো ফ্রেন্ডের সাথেও কাজ করেন, ওরে দিয়ে ম্যাক্সিমাম কাজ করাইলেন, আপনি বললেন যে ওকে সাবমিশন টাইমে যে টাকা লাগে পুরোটা আমি দিয়ে দিলাম, বন্ধু তুই কাজ করে দে। ওইভাবে দেখবেন যে অনেক পেপারে পাবলিশ করতে পারেন। অথবা অনেক অথরশিপ সেলার আছে ফেসবুকে অ্যাড চালায়, তো ওদের কাছে গেলেও আপনি পেপার পাবলিশ করতে পারবেন। কিন্তু অ্যাকচুয়ালি যে রিসার্চের শিখার যে ব্যাপারটা, আপনি যে অ্যাব্রোডে যাবেন স্কলারশিপ নিয়ে, দেন কিন্তু কাজটা আপনার নিজেরই করা লাগবে। তো ওই কাজগুলো যে আপনি করবেন, আপনি যদি না শিখেন কিভাবে কি করবেন। তো সেই জন্য মেইনলি আমরা ফোকাস করতেছি আপনি এখানে জয়েন করবেন, রিসার্চে শিখবেন, দেন পাবলিকেশনে যাবেন। তো আমরা যেহেতু একটা প্রবলেম ফেস করতেছিলাম এতদিন ধরে, স্টুডেন্টরা কনসিস্টেন্টলি থাকে না। তো ওই জায়গাটার জন্য আমরা চিন্তা করছি যারা অন্ততপক্ষে আমাদের ল্যাবগুলোতে 3 মাস থাকবে তাদেরকে আমরা একটা সার্টিফিকেট দিব। যেহেতু অলরেডি আমরা ইন্টারন্যাশনালি
রিকগনিশন পাইছি ক্রসরেফ থেকে। ক্রসরেফ সম্পর্কে আশা করি আপনাদের আইডিয়া আছে, যারা হচ্ছে ডিওআই নাম্বার প্রোভাইড করে থাকে গ্লোবালি সকল পাবলিশারদের। তো ওদের কাছ থেকে আমরা রিকগনিশন পাইছি। তো আশা করি এই সার্টিফিকেটটাও আপনার সিভিতে ভালো একটা ইফেক্ট ফেলবে। তো যেটা বলতেছিলাম আমাদের মেইন মিশন এন্ড ভিশনটা নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশে একটা রিসার্চ কালচার ক্রিয়েট করা। দেন এবার আসি আমাদের ল্যাব সিস্টেম গুলা নিয়ে। আমরা এখানে বলে থাকি যে আমাদের উইকলি একটা সেশন হবে, মান্থলি 4টা সেশন হবে। তো কোন উইকে দেখা যেতে পারে যে সুপারভাইজার মনে করতে পারে যে না আমার এই উইকে একাধিক সেশন নেওয়া প্রয়োজন, তো ওইটাও পসিবল। আর কোন উইকে যদি সুপারভাইজার মনে করে আমি ওদেরকে যে টাস্ক গুলা দিয়েছিলাম ওই টাস্ক গুলো ওরা ঠিকঠাক সাবমিট করে নাই, তো দেন সুপারভাইজার কিন্তু ওই উইকে সেশন নাও নিতে পারে। তবে আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করে রাখি, এইখানে কিন্তু সেশনটা মেইন কোনো ইস্যু না। মেইন ইস্যু হচ্ছে 24/7 সাপোর্ট পাচ্ছেন আপনারা এখান থেকে। আপনারা চেষ্টা করবেন সুপারভাইজারের সাথে অল টাইম কানেক্ট থাকার। এখানে আমরা একটা বড় যে প্রবলেম ফেস করি সেটা হচ্ছে স্টুডেন্ট যারা জয়েন করার পর ওরা হয় বুবা হয়ে যায়, না হলে ইন্ট্রোভার্ট হয়ে যায়। আপনারা এখানে ভাই টাকা দিয়ে জয়েন করছেন, এখানে যদি আপনারা চুপচাপ থাকেন এখান থেকে কিচ্ছু নিতে পারবেন। এখানে এমন না যে আমরা একাডেমিকে যখন আমাদের লেকচার অথবা প্রফেসরদের সাথে কথা বলতে লজ্জা পাই বা ভয় পাই, এখানে তো এই ভয়টা নাই। ওইখানে না হয় স্যার আমার মার্কেটে দেবে, এখানে তো মার্কেটেরও কোনো ভয় নাই। তো আপনারা কেন কথা বলেন না আমি জানি না। আপনারা কাইন্ডলি রেসপন্স করবেন ল্যাবে যখন সুপারভাইজার সেশন নিচ্ছে অথবা আপনাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, আপনারা এখানে রেসপন্স করবেন। সুপারভাইজার আর আপনাদের বয়সের গ্যাপও কিন্তু আহামরি বেশি না। আমাদের ম্যাক্সিমাম সুপারভাইজারে কিন্তু ইয়াং, হয়তো 3, 4, 5, 7 বছরের একটা গ্যাপ হতে পারে। তো ওই জায়গা থেকে আপনারা ওনাদেরকে ভাই বলেই সম্বোধন করতে পারেন। আর ওনাদের সাথে ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করেন, যেন ইন ফিউচারে ওনার সাথে আপনি একাধিক পেপার নিয়ে কাজ করতে পারেন। তো আমরা চেষ্টা করতেছি এইখানে একটা ফ্রেন্ডলি কালচার ক্রিয়েট করব, যেখানে আপনি আপনার আপন বড় ভাইয়ের সাথে অথবা ফ্রেন্ডের সাথে যেভাবে কাজ করলে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, এইখানে যেন ওই স্বাচ্ছন্দ্য বোধটা করতে পারেন। তো এইখানে যেটা বলতেছিলাম, সেশনটা কিন্তু ম্যান্ডেটরি না। আপনি সেশনটা আমরা রাখছি শুধুমাত্র উইকলি প্রোগ্রেসটা আপনার জানবে সুপারভাইজার, আর নেক্সট উইকের কি টাস্ক আছে ওইগুলো দেখাই দিবে। আর যদি কম্বাইন কোনো লার্নিংস থাকে ওই জিনিসটা হয়তো বা সুপারভাইজার শিখাই দিবে সবাইকে। তবে আপনারা চেষ্টা করবেন পার্সোনাল গাইডেন্সটা নেওয়ার জন্য বেশি। ধরেন আপনারা যখন জয়েন করবেন আপনাদের হয়তো 2টা বা 3টা পেপারের উপর কাজ করবেন, 3জন করে বা 2-3 জন বা 4জন করে। তো ওইভাবে আপনার গ্রুপ ওয়াইজ সুপারভাইজার যখন কোন একটা টাস্ক দিয়ে দিবে, ধরেন আপনাদের উইকলি সেশনটা শুক্রবারে হয়, তো আজকে শুক্রবারে যখন সুপারভাইজার কোনো টাস্ক অ্যাসাইন করে দিল, আপনারা যখন চিন্তা দেখলেন যে সোমবার বা মঙ্গলবারের মধ্যে আপনার কাজ শেষ হয়ে গেছে, এখন আপনি কি আপডেটটা শুক্রবার পর্যন্ত দেওয়ার জন্য ওয়েট করবেন? না, আপনি চেষ্টা করবেন সোমবার বা মঙ্গলবারের মধ্যে সুপারভাইজারকে আপডেটটা শেয়ার করার জন্য, যেন আপনি শুক্রবার পর্যন্ত ওয়েট করা না লাগে। দেন আপনি পরবর্তীতে কি করা লাগবে ওইটা সুপারভাইজারের কাছ থেকে জেনে নেবেন। সবকিছুই আমাদের অ্যাপের থ্রুতেই আপনারা এখানে পাচ্ছেন। দেখেন আমরা যে অ্যাপটা এখানে আমরা নিজেরা লঞ্চ করছি, আমাদের অ্যাপে আপনারা চ্যাট করতে পারবেন, এখানে ফাইল শেয়ার করতে পারবেন, যে কোনো টাইমে মিটিং শিডিউল করতে পারবেন। প্লাস হচ্ছে এখানে আমরা মানে হোয়াটসঅ্যাপে যে ফিচার আছে সবগুলাই কিন্তু এখানে পাচ্ছেন। প্লাস অতিরিক্ত অনেক কিছুই পাচ্ছেন। হোয়াটসঅ্যাপে আপনি যখন গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবেন আপনারা কিন্তু প্রিভিয়াস ডাটাগুলো হারাই ফেলেন, কিন্তু আমাদের অ্যাপে প্রিভিয়াস ডাটাগুলো স্টোর থাকবে। প্লাস আমরা চেষ্টা করতেছি আমাদের নিজেদের এআই ইন্টিগ্রেট করার, যেখানে একটা রিসার্চ পেপার সম্পর্কে যাবতীয় সকল ধরনের হেল্প পাওয়া যায়। তো আপনাদেরকে আমরা চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। এখন আমরা চাই আপনাদের কাছ থেকে আপনাদের সর্বোচ্চটা পাইতে। কারণ আপনারা যখন প্রত্যেকটা ল্যাব থেকে যখন এক একটা করে পেপার পাবলিশ হয় আমাদের নিজেদের মধ্যে অনেক আনন্দ লাগে। তো এই জায়গা থেকে আমরা আশা রাখি আপনারা ডেডিকেটেডলি কাজ করবেন। এখন আরেকটা মোস্ট যে কমন প্রবলেম আমরা পাই সেটা 1-2 মাস ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে 1-2 মাস কন্টিনিউ করার পরে বলে যে ভাই আমি টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হচ্ছে, আমার মানে একাডেমিক্যালি অনেক প্রেসার যাচ্ছে ভাই, আমার টার্ম ফাইনাল শুরু হয়ে গেছে, আমি টাইম ম্যানেজ করতে পারতেছি না। এখন দেখেন এই রিসার্চের যে অ্যাক্টিভিটিসটাতে আপনি আজকে জয়েন হয়েছেন এটা কিন্তু আপনার একাডেমিকের বাহিরে একটা জিনিস। আপনি অবশ্যই আপনার মনে বা ইচ্ছা আছে দেখেই তো আপনি জয়েন হয়েছেন। তো আপনাকে কোনো না কোনো ভাবে টাইমটা ম্যানেজ করতে হবে। আপনি দেখেন আপনার টিউশনের জন্য টাইম ম্যানেজ করতে পারতেছেন, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য টাইম ম্যানেজ করতে পারতেছেন, তো আপনি রিসার্চের জন্য কেন প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা ভাই বের করতে পারবেন না?
এটা আপনি চাইলে কিন্তু পারেন। টার্ম ফাইনাল যখন চলে তখনও চাইলে পসিবল। কিভাবে পসিবল? আপনি যেদিন পরীক্ষা দিয়ে আসতেছেন ওই দিন পরীক্ষা শেষে আপনি রাতের বেলা বসেন 2 ঘন্টা কাজ করেন, এরপরের দিন 1 ঘন্টা কাজ করেন, পুরো উইকে না করলেন, সমস্যা তো নাই। এছাড়াও কিভাবে আপনি একাডেমিক লাইফে টাইমটা বের করে আনতে পারবেন ওই জিনিসটা চেষ্টা করবেন আমাদের যিনি সুপারভাইজার আছে ওনার কাছ থেকে জানার জন্য। কারণ ওনারা অলরেডি ওনাদের একাডেমিক লাইফে কয়েকটা পেপার পাবলিশ করছেন, তো ওনারাও তো টাইমটা বের করে আনছেন, সিজি ধরে রাখছে, সবকিছুই করছে, তো আপনারা কেন পারবেন না বলেন? এমনকি আমাদের মোস্ট অফ দা সুপারভাইজার এখন এমএসসি করতেছে, পিএইচডি করতেছে, ওনার বাহিরে আবার জবও করতেছে, তো সবকিছুর পাশাপাশি আপনাদেরকে সুপারভাইজিং করতেছে। এখন ওনারা টাইম ম্যানেজ করতে পারতেছে, এজ এ স্টুডেন্ট হিসাবে আমি যদি টাইম ম্যানেজ না করতে পারি এটা তো আমার ব্যর্থতা, এটা অবশ্যই আপনাকে কাটায় উঠতে হবে। তো আপনারা চেষ্টা করবেন, যেহেতু এটা একাডেমিকের বাইরে একটা কাজ, এটার জন্য যে কোনো ভাবে আপনি যদি টাইমটা বের করে না আনতে পারেন, সারা জীবন টাইম বের না করেই আসলে আনা লাগবে আর কি। মানে লাইফে একটা পেপারের গুরুত্ব তখন আপনারা হয়তো পরবর্তীতে গিয়ে বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা মানে একটিভ থাকে না। দেখা গেল একটা দুইটা সেশন একটিভ, পরে আবার এক উইকের জন্য উধাও। সুপারভাইজার ওদেরকে মেনশন দিতে থাকে বাট স্টুডেন্টদেরকে পাওয়া যায় না। তো আপনারা কাইন্ডলি এই জিনিসটা করবেন না। এখানে দেখেন আপনারা যখন জয়েন করেন 1-2 মাস পরে চলে যান, সুপারভাইজারের এফোর্টটাও কিন্তু এইখানে মানে ফুললি টাইম ওয়েস্টের মতো মনে হয়। আর আপনারা দেখেন এখানে যে ফিটা দিচ্ছেন এটা এক একজন সুপারভাইজারের জন্য আসলে কোনো মানে ফি না। আপনার 20 জন স্টুডেন্ট যদি এখানে এনরোল করেন, যে অ্যামাউন্টটা পান না, আপনাদের পিছনে সুপারভাইজার যে টাইমটা দেয়া লাগতেছে, যে পরিশ্রমটা দেয়া লাগতেছে, ওই অনুযায়ী আসলে কিন্তু আমরা ওনাদেরকে ওইভাবে অনার করতেও পারি না। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন এইখানে যেন প্রপারলি টাইমটা ইউটিলাইজ করতে পারেন। তো আমি মোটামুটি অনেক কিছুই বলে ফেলছি, 17-18 জনের মধ্যে ফ্লাকচুয়েট করতেছে। তো প্রদীপ দা, আমার মনে হয় আমরা আজকের সেশনটা শুরু করতে পারি আর কি, যেহেতু শুক্রবার। মোটামুটি ভাই সেশনটা শুরু করে দিলে ভালো হয় এখন। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ঠিক আছে ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার দিলাম। আমাকে পারমিশন আছে? আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আমি হচ্ছে আপনাদের এই ট্রান্সপোর্টেশন ইন্টেলিজেন্স ল্যাবের সুপারভাইজার। আমার নাম প্রদীপ্ত দাস। আমি বিএসসি কমপ্লিট করেছি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। আমি কারেন্টলি হচ্ছে সিনাম ইঞ্জিনিয়ারিং লিমিটেড একটা ফার্মে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি, এবং রিসার্চ বাডি এআই তেও রিসার্চ সুপারভাইজার হিসেবে আছি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে জহিরুল ভাই রিসার্চ বাডি এআই নিয়ে অনেক কিছুই বলে দিয়েছে। তো আমার হচ্ছে রিসার্চ বাডি এআই নিয়ে নতুন করে কিছু বলার নাই। আমি রিসার্চ বাডি এআই এর সাথে অলমোস্ট 1 বছর ধরে আছি। আমার আগেও একটা ল্যাব ছিল, কম্পিউটেশনাল বায়োজিওটেকনিক্স ল্যাব, এবং ওখান থেকে আমরা 2টা পেপার অলরেডি জার্নালে পাবলিশ করছি। আপনারা যদি হচ্ছে আমার গুগল স্কলার প্রোফাইল বা রিসার্চ গেট দেখেন তাহলে দেখতে পাবেন ওই 2টা কিন্তু আমার রিসার্চ বাডি এআই থেকেই পাবলিশ করা পেপার। এবং হচ্ছে আরো একটা পেপার যেটা হচ্ছে ওই 2টা আমার পিয়ার রিভিউ জার্নালে ছিল, আর একটা হচ্ছে আমরা কিউ1 এ পাবলিশ করার ট্রাই করতেছি। সো কিউ1 এ যারা হচ্ছে কিউ1 এ পাবলিশ করার ট্রাই করতেছি, এই কথাগুলো একটু পরে আসতেছি। ফার্স্টে হচ্ছে যে কোশ্চেনটা সবাই হচ্ছে এই ল্যাবটা লঞ্চ হওয়ার পর থেকে অনেকে হচ্ছে আমাকে লিঙ্কডইন বা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা দেখা যাচ্ছে যে রিসার্চ বাড়ির মেসেজে অনেকেই কোশ্চেন করছে যে হচ্ছে ভাইয়া আপনার তো হচ্ছে আগের কাজগুলা জিও টেকনিক্যালে ছিল। এখানে মোটামুটি সবাই আশা করি সিভিল ব্যাকগ্রাউন্ডেরই, এর বাইরেও থাকতে পারেন, আমি আসলে জানি না। বাট সিভিল ব্যাকগ্রাউন্ডের যারা, তারা হচ্ছে হয়তো বিষয়টা বুঝবে। আমি দেখছি যে ল্যাবে অনেকে হচ্ছে বুয়েটেরও এনরোল করছে, সো এটা বেশ ইন্টারেস্টিং। তো যাই হোক, বেসিক্যালি হচ্ছে যেটা বলতে চাইতেছিলাম যে আমি আমার প্রিভিয়াস কাজগুলো জিওটেকনিক্যাল বেস ছিল, এখন আমি কেন ট্রান্সপোর্টে শিফট করতেছি। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে 4টা সেগমেন্ট আছে। আমি অন্যান্য ইউনিভার্সিটির হিসাবটা জানি না, বাট বুয়েটে এরকম হয় যে 4-1 পর্যন্ত, মানে 4-1 পর্যন্ত আমাদের হচ্ছে সবার মেজর মাইনর যাই হোক আমাদের সেম কোর্স করানো হয়, ইনক্লুডিং ল্যাব থিওরি সব। 4-2 তে যাওয়ার পর
মেজর মাইনর বলে একটা জিনিস থাকে, এবং মেজর আর মাইনরের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে দুইটা কোর্স ডিফারেন্ট হয়ে যায়। সো আমার ট্রান্সপোর্টের মোটামুটি সবগুলা কোর্সই আমার ছিল। আমি ট্রান্সপোর্টের আমার ল্যাবও ছিল। আমি যে পার্টিকুলার সেগমেন্টে কাজ করতে চাইতেছি এই সেগমেন্টের ল্যাবও আমার ছিল, আমার হচ্ছে থিওরি কোর্সও ছিল, এবং হচ্ছে বেসিক্যালি আমি হচ্ছে মেশিন লার্নিং নিয়ে আগে কাজগুলো করছি, কারণ এখানে তো আমাদের ভার্চুয়ালি ফিজিক্যাল বা হচ্ছে কোনো ল্যাব হেভিলি ল্যাব বেসড কাজ করা সম্ভব না। সো আমাদের হচ্ছে মেশিন লার্নিং বেসড বা হচ্ছে প্রেডিক্টিভ মডেল বা এই টাইপ অফ অ্যানালাইসিস কাজগুলোই করা সম্ভব। সো আমার কাছে হচ্ছে অনেকদিন ধরেই যখন আমার আগের ল্যাবটা শেষ হয়েছিল, আমি ল্যাবটা শেষ হওয়ার আগেই মানে আমার যারা সুপারভাইজি ছিল ওদের সাথে আমি কথা বলতাম। তো ওদের আমি হচ্ছে প্রায় বলতাম যে আমার মাথায় এরকম কিছু আইডিয়া আছে, তো তোমরা বা আপনারা এখানে অনেকে হচ্ছে আমার সিনিয়রও থাকতে পারেন, কারণ আমি বা আমার জুনিয়রও থাকতে পারে, আমি জানি না। সো অনেকেই হচ্ছে আমাকে বলছিল যে ভাই এরকম যে আপনার আর কোনো আইডিয়া আছে কিনা, যখন আমার ল্যাবটা শেষ হইতেছিল অলমোস্ট। তো তখন আমার মাথায় অনেকগুলো আইডিয়া ছিল, তো আমি ওদের বলছিলাম যে এরকম এই আইডিয়া আছে। মানে টু টু বি প্রিসাইজ আমি বলি নাই, বাট হচ্ছে আমি বলছি যে এরকম আইডিয়া আছে, তো আমি হচ্ছে ইন ফিউচার যদি ল্যাব করি তাহলে এটার উপর কাজ করবো। কারণ হচ্ছে আমি দেখছি যে বাইরে এই মানে আমি হচ্ছে পিএইচডি করতে বাইরে যাইতেছি। সো হচ্ছে বেসিক্যালি এই টাইপ অফ কাজগুলা হচ্ছে আমার সাথে অ্যালাইন করে, এবং হচ্ছে আমি দেখছি যে প্রফেসর এই টাইপের কাজগুলা করে, এবং এই টাইপের কাজগুলার একটা গ্যাপ হচ্ছে আমাদের এখানে আছে। সো আমরা এই টাইপের কাজগুলা করতে পারি, এবং কারেন্টলি অনেকগুলা ট্রান্সপোর্টে হট টপিক আছে যেগুলোর উপর আমরা কাজ করব আশা করি। তো বেসিক্যালি এই জন্য হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন ইন্টেলিজেন্স ল্যাবটা নতুন করে লঞ্চ করা। আর এখানে হচ্ছে মানে জিনিসটা হচ্ছে যে আমার মেশিন লার্নিং যদি হচ্ছে আপনার জানা থাকে, তো আপনার কাছে যদি প্রপার রিসার্চ আইডিয়া থাকে, তো তাইলে আপনার কাছে আমার মনে হয় যে এখানে আসলে আপনার খুব বেশি ডিপেন্ড করে না যে হচ্ছে আপনি কিসে কাজ করছেন কিসে কাজ করেন নাই, ঠিক আছে। আর আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে যে আমি এই ল্যাবটা কন্টিনিউ করাইতে পারবো এবং শেষ পর্যন্ত করতে পারবো। যেমন আগের বার হচ্ছে আমি যখন কম্পিউটেশনাল বায়োলজি টেকনিক্স ল্যাবটা খুলছিলাম, তো হচ্ছে তখন জহিরুল ভাই আমাকে প্রথম দিকে একটা কথা বলছিল যে ভাই 2 মাস পর সবাই চলে যায়, আপনি হচ্ছে একটু এই জিনিসটা দেখেন। তো আমার ল্যাবে হচ্ছে প্রথমে যে কয়জন ছিল এবং শেষ দিন পর্যন্ত অতজনই ছিল, এবং এখনো তারা আমার সাথে কানেক্টেড আছে, আমি তাদের সাথে কাজ করি এখনো। হচ্ছে অনেকের পেপারে অনেক কিছু মডিফিকেশন, অ্যাড অন, তারপর সাবস্ট্রাকশন অনেক কিছু করি, এবং তাদের সাথে আমি অলরেডি অনেকটা গুড টার্মস আছি। এখানে অনেকে থাকতে পারে আমি জানি না, আমি দেখিনি আসলে চ্যাট লিস্ট যে আছে কিনা, বাট হচ্ছে অনেকেই হচ্ছে ল্যাবে জয়েন করছে আমি দেখছি, এবং অনেকেই স্যাটিসফাইড আগের কাজ দিয়ে। তো বেসিক্যালি একটা রিসার্চ করতে গেলে আমি প্রথমেই যে কথাটা বলি সেটা হচ্ছে যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ধৈর্য, এবং হচ্ছে গিয়ে আপনার টাইম ম্যানেজমেন্ট। ধৈর্য না থাকলে আপনি একটা রিসার্চের কনক্লুশনে কখনোই যাইতে পারবেন না। এখানে অনেকে থাকতে পারে যে যাদের ট্রান্সপোর্টেশন বা হচ্ছে পার্টিকুলার কোনো একটা ফিল্ডে রিসার্চের আইডিয়া আছে, এবং তারা হয়তো এটা রিলেট করতে পারবে যে আপনার যদি একটা কাজ শেষ করার মেন্টালিটি না থাকে, তাইলে হচ্ছে আমি বলবো যে জাস্ট 1 মাস 2 মাস এক্সপ্লোর করার জন্য এখানে আসলে আপনার আপনার আলটিমেটলি কোনো লাভ হবে না, জাস্ট হচ্ছে আপনার কিছু টাকা ওয়েস্ট হবে, এটাই। তো বেসিক্যালি ফ্র্যাঙ্কলি যদি আমি বলি এই ল্যাবটায় হচ্ছে একটু সময় লাগবে। 5 মাস টাইম দেওয়া আছে, 6 মাসও লাগতে পারে। আমি মানে একটা কোয়ালিটিফুল জার্নাল পাবলিশ করতে 2 3 বছর 4 বছর টাইমও লেগে যায়, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আমি 2023-এ যে কাজটা শুরু করছিলাম, এত হিউজ একটা কাজ, সেটা কয়েকদিন আগে হচ্ছে আমি সাবমিশন করছি। তার মানে আবার দেখা যাচ্ছে যে 2025-এ একটা কাজ শুরু করছে, এটা 25-এ সাবমিট হয়ে পাবলিশও হয়ে গেছে। সো এটা ডিপেন্ড করতেছে কাজের কোয়ালিটি, কাজের আমার কাজের কতটুকু প্রেশার আছে, বা হচ্ছে আমি কতটুকু টাইম ম্যানেজ করতে পারতেছি এই কাজটার পিছে। আপনারা যদি হচ্ছে সবাই ডেডিকেটেডলি প্রপার যতটুকু টাইম প্রয়োজন বা যতটুকু ইফোর্ট প্রয়োজন ওইটা দিতে পারেন, তাইলে হচ্ছে আমি আপনাদের থেকে যতটুকু আউটকাম যদি পাই, তাহলে এখান থেকে একটা কোয়ালিটিফুল কাজ আপনারা পাবলিশ করতে পারবেন। তো আমার সবসময় প্রায় টার্গেট থাকে জার্নালে পাবলিশ করা, কনফারেন্সে পাবলিশ না করা। এবং কনফারেন্সে যদি পাবলিশ করাও হয়, ট্রান্সপোর্টের জন্য একটা খুবই মানে মাইলস্টোন বলা একটা কনফারেন্স আছে, আপনারা নামটা জানেন কিনা আমি জানি না। এটা হচ্ছে যে টিআরবি, ট্রান্সপোর্টেশন রিসার্চ বোর্ড, যেটা হচ্ছে প্রত্যেক বছর আমেরিকাতে এই কনফারেন্সটা হয়, এবং এই কনফারেন্সটা হাইলি ইম্প্যাক্টফুল একটা কনফারেন্স। এবং এই কনফারেন্সে আপনার পেপার পাবলিশ হওয়া মানে আপনি ধরে রাখেন যে আপনার এমএস বলেন বা পিএইচডি জার্নি বলেন, বাইরে যাওয়ার জন্য অনেক স্টেপ আগায় গেছে,
ঠিক আছে। সো আমার বেসিক্যালি যে টার্গেটটা আছে সেটা হচ্ছে আমরা যেন অ্যাটলিস্ট টিআরবি তে হিট করতে পারি। ঠিক আছে, তো টিআরবি টা নর্মালি সাবমিশন ডেডলাইন থাকে ডিসেম্বর। সো আমাদের এই বছরের ডিসেম্বর যদি ডেডলাইন হয়, আজকে হচ্ছে আপনার এপ্রিল মাস, আমরা হয়তো মে মাস থেকে ফুল ল্যাবটার ইমপ্লিমেন্টেশনে যাব। সো মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে যদি আমরা আমাদের ম্যানুস্ক্রিপ্ট রেডি করে সাবমিট করে দিতে পারি, তাহলে ডিসেম্বরের মধ্যে কিন্তু আমরা ফুললি একটা মানে কোয়ালিটিফুল রিসার্চ আইডিয়া সাবমিট করতে পারবো বা ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করতে পারবো। এখন এখানে নট নেসেসারিলি আমরা টিআরবি তেই যাব, টিআরবি থেকেও ভালো, মানে টিআরবি তো একটা কনফারেন্স, এবং টিআরবি প্রসেসটা হচ্ছে টিআরবি তে আপনি পেপার দিলে অ্যাকসেপ্ট হইলে ওইটা আপনার প্রেজেন্টেশন হয় এবং এরপর টিআরআর এ যায়, মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন রিসার্চ জার্নাল যেটা আর কি, সেটাতে ওরা হচ্ছে পাবলিশ করে। ওইটা একটা কিউ টু জার্নাল, বাট কিউ টু জার্নাল হইলেও ওইটা হাইলি ইম্প্যাক্টফুল জার্নাল। ঠিক আছে, ট্রান্সপোর্টেশনের জন্য পার্টিকুলারলি আপনার সিভিতে যদি কোনো প্রফেসর, আপনি যদি ট্রান্সপোর্টেশনে পিএইচডি বা মাস্টার্স করতে যান, টিআরবি বা টিআরআর এর পেপারের মেনশন দেখে, তাহলে ধরেন যে মোটামুটি আপনি একটা ইন্টারভিউ কল পাবেন, এটা 100% শিওর। ঠিক আছে, সো আমরা যদি ওইটা হিট করতে পারি তাহলে এটা অনেক বড় একটা কাজ হবে। এছাড়াও আরো অনেক জার্নাল আছে, সেগুলো আমরা হিট করতে পারি, এগুলো আসলে পরবর্তী কথাবার্তা, বাট আমি জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল টানার জন্য এটা বললাম, যে হচ্ছে আমি নর্মালি জার্নালে পাবলিকেশন প্রিফার করি লেস দেন হচ্ছে আপনার কনফারেন্স। এখন কনফারেন্স সামনে আছে, কনফারেন্সও আছে, আমরা যদি হচ্ছে খুবই জেনারেল একটা কাজ করি যেটা দেখা যাচ্ছে জার্নালে আমরা পাবলিশ করতে পারতেছি না, তাহলে আমাদের এই যে চুয়েটের সামনে কনফারেন্স আছে ডিসেম্বরে, সেই কনফারেন্সটাতেও আমরা যাইতে পারি। সেটা হচ্ছে, আমার ঠিক এক্সাক্ট নামটা মনে নেই, খুব সম্ভবত আইসিএসি, সিভিল এডি কনফারেন্স। তো ওটা একদম 100% শিওর আমরা যা কাজ করবো ওটাই পাবলিশ করে ফেলতে পারবো। সো মানে লিস্ট অতটুকু কোয়ালিটিফুল কাজ আমি আপনাদের দিয়ে করাবো, এটা শিওর। আচ্ছা, তো এখন হচ্ছে আমি একটু ভিতরে ঢুকি যে হচ্ছে আমরা কি করব, কি আইডিয়া। বেসিক্যালি আমি হচ্ছে আজকে আমাদের রিসার্চ আইডিয়াটা বা হচ্ছে এক্সাক্ট রিসার্চ যে আমার আইডিয়া সেটা আমি রিভিল করব না, বাট আমি হচ্ছে ওইটার কাছাকাছি কথাগুলো আপনাদের বলবো, কারণ হচ্ছে এখানে নোভেলটির একটা বিষয় থাকে। কারণ আমি কেবলমাত্র তাদের সাথেই আমার রিসার্চ আইডিয়াটা শেয়ার করব যারা হচ্ছে আমার সুপারভাইজি থাকবে। আদারওয়াইজ হচ্ছে এই রিসার্চ আইডিয়াটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমার অনেক দিন চিন্তা করার পর আমার মাথায় পুরা প্ল্যানটা আসছে বা পুরা ফ্রেমওয়ার্কটা আমার মাথায় রেডি করা আছে, বা আমি পুরা ফ্রেমওয়ার্কটা রেডি করছি। এটা আমি তো এত সহজে রিভিল করবো না, তাই না? আমি আগে আপনাদের থেকে কমিটমেন্টটা নিব যে এটা হচ্ছে আপনারা ওই লেভেলের কমিটমেন্টটা আমাকে দিতেছেন, তারপর হচ্ছে আমরা রিসার্চের আইডিয়াটা যাব। বাট ওভারঅল আমরা কি করব সেটা আমি আজকে হচ্ছে বলবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে কেন ট্রান্সপোর্টেশন রিসার্চ আমরা করতেছি, মানে কি প্রয়োজন। আমি জিও থেকে কেন ট্রান্সপোর্টে শিফট করলাম, আমি শিফট করি নাই, আমি জিওতেই রিসার্চ করতেছি, এখনো জিওতেই আছি, বাট আমি ট্রান্সপোর্টেও প্যারালালি রিসার্চ করতে চাইতেছি। আমি দেখেন, রিসার্চ রিসার্চ যে সেগমেন্টটা এটা অনেক ব্রড, আর সিভিলের রিসার্চ আরো বেশি ব্রড। আপনি জিও টেকনিক্যাল বলেন, ট্রান্সপোর্ট বলেন, এইটারও অনেক সাব ডিভিশন, ট্রি ডিভিশন। আপনি মানে কখনোই একটা পার্টিকুলার রিসার্চ আইডিয়াতে ফিক্সড হয়ে আপনার লাইফে থাকতে পারবেন না। ঠিক আছে, এখন আমি কি ট্রান্সপোর্টে শিফট করতেছি? না, আমি ট্রান্সপোর্টে শিফট করতেছি না, বাট আমি ট্রান্সপোর্টে রিসার্চ করতে চাইতেছি, কারণ আমার কাছে ওই প্রপার রিসোর্সেস আছে, আমার প্রপার নলেজ আছে, সো আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো, আমি শিওর। সো আমি এই জন্য ট্রান্সপোর্টে রিসার্চ করতেছি। আপনারা যখন বাইরে প্রফেসরদের প্রোফাইল দেখবেন, দেখবেন তারা মাল্টিপল বা মাল্টি ডিসিপ্লিনারি কাজও অনেকে করে থাকে। দেখা যাচ্ছে যে অনেকে পড়তেছে হচ্ছে বায়োসিস্টেম নিয়ে, বাট সে কাজ করতেছে রোবোটিক্স এন্ড এআই নিয়ে। এটা কি খুবই অ্যাবনর্মাল? না, খুব অ্যাবনর্মাল না। জিনিসটা হচ্ছে সে এক্সপ্লোর করতেছে, কারণ রিসার্চ ডোমেনটা অনেক ওয়াইড। আপনি আপনার এক্সপার্টিস যত দূর পর্যন্ত স্প্রেড করতে পারবেন তত দূর পর্যন্ত স্প্রেড করার ট্রাই করবেন, কারণ এটা আলটিমেটলি লং রানে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, সো বেসিক্যালি ট্রান্সপোর্টেশন রিসার্চ কেন হচ্ছে আমাদের এখানে প্রয়োজন, সেটার কারণ হচ্ছে যে আমরা মানে বাংলাদেশের রেসপেক্টে যদি বলি, তাহলে ট্রান্সপোর্টের রিসার্চ অনেক বেশি প্রয়োজন। আপনারা যারা ঢাকা শহরে বা চিটাগাং শহরে থাকেন তারা অনেক ভালোভাবে বুঝবেন যে হচ্ছে আমাদের যে রেগুলার যে ট্রাফিক কনজেশন বা ট্রাফিক কনজেশন বাদ দিলাম, সামনে ঈদ আসতেছে, ঈদের টাইমে যে হচ্ছে আমাদের একটা হ্যাসেল ট্রান্সপোর্টেশনে, যে আমরা বাড়ি যেতে চাইতেছি, যারা ঢাকা থেকে বলেন বা যে কোনো জায়গা থেকে বলেন বাড়ি যেতে চাইতেছি, আমাদের খুবই প্রবলেম ফেস করতে হয়। তো এই টাইপ অফ প্রবলেম গুলা বা হচ্ছে এখানে সেফটি তো আরো বড় বড় একটা ফ্যাক্টর। বাংলাদেশে 90% ট্রান্সপোর্টেই কোনো সেফটি নাই। এই যে কয়েকদিন আগে হচ্ছে বুয়েট থেকে একটা অটোরিকশা বানানো হয়েছে। ঠিক আছে, আমি খুব প্রাউড ভাবে বলতেছি না যে হচ্ছে অটোরিকশা বানানো হয়েছে, খুব বড় কিছু করে ফেলানো হয়েছে, বাট এটা নিয়ে অনেক ট্রোল হইলো। আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সব জায়গায় আসলে ট্রোল হইলো।
বাট আপনারা একটু চিন্তা করে দেখেন যে যে অটো রিক্সাগুলো যে চলে এগুলা আসলে কতটুকু সেফ আপনার জন্য। নর্মালি যারা হচ্ছে অটো রিক্সায় চড়েন, তো এই অটো রিক্সাগুলার কোনো হচ্ছে সেন্টার অফ গ্রাভিটি নাই, মানে সেন্ট্রয়েড নাই, কোনো কোনো ব্রেকিং প্রপার সিস্টেম নাই, কিছুই নাই, মানে এগুলার কোনো প্রপার সেফটিই নাই। আপনার লাইফ হচ্ছে এখানে যে কোনো টাইমই রিস্কের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে একটা প্রপার মেইনটেনেন্স এর মাধ্যমে হচ্ছে বুয়েট থেকে একটা মডেল দেওয়া হয়েছে। তার মানে এই না যে হচ্ছে বুয়েটে অন্য কোনো কাজ হয় না বা বাংলাদেশে অন্য কোনো কাজ হয় না। বা আপনারা যদি হচ্ছে গুগল স্কলার বা হচ্ছে রিসার্চ গেটে একটু অ্যাক্টিভ থাকেন তাহলে দেখবেন বাংলাদেশ থেকে আসলে কত ইম্প্যাক্টফুল কাজ হইতেছে রেগুলার বেসিসে। ঠিক আছে, এটা জাস্ট আমি হচ্ছে সেফটিটা অ্যাড্রেস করার জন্য আমি এক্সাম্পলটা টেনে আনলাম। সো বেসিক্যালি এই জিনিসগুলা আপনার হচ্ছে অ্যাড্রেস করার জন্য আমাদের কিন্তু ট্রান্সপোর্টের রিসার্চটা খুবই খুবই এসেনশিয়াল, মানে খুবই প্রয়োজন। এখন আসে হচ্ছে একটা রিসার্চ আসলে কিভাবে হয়। তো প্রথমে আমাদের হচ্ছে লিটারেচার রিভিউ করতে হয়। এই যে আমি আপনাদের বলতেছি যে আমি আমার কাছে একটা আইডিয়া আছে, ফ্রেমওয়ার্ক আছে, আমি কি মানে আমার মাথায় কি ফ্রেমওয়ার্কটা মানে হুট করে চলে আসছে, বা আমি কি নিজের মন গড়া একটা কথা আপনাদের সামনে বলতেছি? অবভিয়াসলি না। আমি এটা নিয়ে অনেক দূর পড়াশোনা করছি, লিটারেচার রিভিউ করছি, আমি অনেকগুলা পেপার দেখছি যে এইগুলায় তারা এই কাজ করছে, তো এই প্রবলেম গুলো তারা অ্যাড্রেস করছে, আমি এভাবে প্রবলেম গুলো অ্যাড্রেস করতে পারি, এভাবে একটা ফ্রেমওয়ার্ক দ্বারা করাইতে পারি। তো এটা আমি কিভাবে পারছি? এটা কি একদিনে সম্ভব হয়েছে? না, এটা নিয়ে আমি হচ্ছে ধরেন 30-40টা পেপার পড়ছি অ্যাটলিস্ট, তারপরে আমি হচ্ছে বুঝছি যে না, এই সেগমেন্টে এখানে এই গ্যাপটা আছে। সো বেসিক্যালি লিটারেচার রিভিউ করার পর হচ্ছে আপনারা বুঝবেন যে কি কি প্রবলেম অলরেডি অ্যাড্রেস করা হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি একটা লোকাল প্রবলেম অ্যাড্রেস করতে পারবেন, যে হচ্ছে সবার কমন গ্রাউন্ড কি। দেন আপনাকে বুঝতে হবে যে আপনি একটা রিসার্চ করতে চাইতেছেন, আপনার কাছে কি সেই ডাটার অ্যাভেলেবিলিটিটা বা সেই ডাটার অ্যাক্সেসটা আছে যে আপনি রিসার্চ করতে চাইতেছেন, আপনি কি এই ডাটাটা পাবেন কিনা। সো সেটা যদি না পান তাহলে অবভিয়াসলি আপনি হচ্ছে ওই রিসার্চ করার কোনো মানে হয় না, মানে হাফ ওয়ে যে আমি ব্যাক করলাম এটা তো হয় না। সো অবভিয়াসলি ডাটার একটা অ্যাভেলেবিলিটি থাকা লাগবে। এবং ওইখানে মেইন যে পার্টটা সেটা হচ্ছে মেথোডোলজি, বা ওখানে কি রিসার্চ গ্যাপ আছে সেটা আপনি যদি আপনার রিসার্চে তুলে ধরতে পারেন তাহলে এইটা হবে একটা নোবেল রিসার্চ, এবং এটা আপনি হচ্ছে ভালো লেভেলের একটা রিসার্চ জার্নাল বলেন বা কনফারেন্সে আপনি সাবমিট করতে পারবেন। এবং রিভিউয়াররা কিন্তু প্রথম যে জিনিসটা দেখে সেটা হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজটা কি আগে হয়ে গেছে, তাহলে আপনি তো সেম কাজই করলেন, তাহলে এইটার তো আর আপনার রিসার্চ যে রিসার্চটা হইলো সেটার আপনার কোনো ইম্প্যাক্ট নাই, বা হচ্ছে এইটার কোনো ভ্যালিডিটি নাই, তাহলে এটা করে তো আসলে কোনো লাভ হইতেছে না, রাইট? তাহলে আমাদের বেসিক্যালি প্রপারলি নোবেলটি এনশিওর করার জন্য আমাদের এই গ্যাপটা এনশিওর করতে হবে। হ্যাঁ, এখন দেখেন একটা গ্যাপ কিভাবে ফাইন্ড আউট করা যায় আমি আপনাদের একটু সহজে বলি। ধরেন একটা রিসার্চ হয়েছে যে ঢাকা নিউ মার্কেট ইন্টারসেকশনে আপনার ট্রাফিক জ্যাম মডেলিং, ট্রাফিক কনজেশন মডেলিং নিয়ে একটা রিসার্চ হয়েছে। কিন্তু এই রিসার্চটাই আপনি যদি আরো ব্রড করতে চান, ধরেন চিটাগাং এ এরকম কোনো কেস স্টাডি নাই, বা ধরেন রাজশাহীতে এরকম কোনো কেস স্টাডি নাই, আপনি তো ওখানে কেস স্টাডি করতে পারেন। এইটা হচ্ছে লোকাল প্রবলেম অ্যাড্রেস, ঠিক আছে? তো আমরা এই প্রবলেম অ্যাড্রেস করে কিন্তু একটা নতুন পেপার ফাইন্ড আউট করতে পারি। এখন জিনিসটা হচ্ছে যে সেম টাইপের কাজই হয়ে যাইতেছে। হ্যাঁ, আপনি ওইখানে দেখা যাচ্ছে তারা ফিজিক্যাল মডেলিং করছে, তা তারা সিমুলেশন করছে, আপনি মেশিন লার্নিং ঢুকান, বা তারা মেশিন লার্নিং করছে তা আপনি সিমুলেশন ঢুকান, অনেকগুলো সফটওয়্যার আছে, আপনি সেগুলোর মাধ্যমে অ্যানালাইসিস করার ট্রাই করেন। সো এটা একটা রিসার্চ ফাইন্ড আউট হইতে পারে। সো বেসিক্যালি যেটা মেইনলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা প্রিসাইজ গ্যাপ আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং এইটার অবশ্যই আপনি যে ফাইন্ড আউটটা করছেন এটার অবশ্যই একটা ইম্প্যাক্ট আছে, এটা আপনাকে বুঝাইতে হবে, আদারওয়াইজ কিন্তু ওই পেপার কখনোই পাবলিশ হবে না। ঠিক আছে? আচ্ছা, দেন আসতেছি হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে ব্রড একটা আইডিয়া, মানে আপনি যখন রিসার্চ আইডিয়া খুঁজতে যাবেন আপনার মাথায়, মানে আপনি যখন পেপার পড়বেন হিউজ অনেক কিছু ঘোরাফেরা করবে, অনেক বড় একটা ডাইমেনশন আপনার মাথায় ঘোরাফেরা করবে। এইটাকে একটা প্রিসাইজ প্রবলেমে আপনার নিয়ে আসতে হবে, জিনিসটাকে ছোট করতে হবে, করতে করতে আপনি একটা পেপারে 10টা প্রবলেমকে মানে অ্যাড্রেস করতে পারবেন না, এটা খুবই নর্মাল। আপনাকে অবশ্যই একটা বা দুইটা ফাইন্ড আউট করতে হবে, মানে তা নাইলে হচ্ছে পেপারটা ঘিজিমিজি হয়ে যাবে। ঠিক আছে, যে আপনি ধরেন আহ, ক- অনেক কিছু নিয়ে বললেন, অনেক রেজাল্ট রেজাল্ট দেখাইলেন, আলটিমেটলি কেউ কিছু বুঝলো না, তাহলে এটা কোনো একটা রিসার্চ মিনিংফুল রিসার্চ হইলো না। ঠিক আছে, সো বেসিক্যালি প্রথমে আপনি যে ব্রড থিমটা পাইছেন এই ব্রড থিমটাকে একটা স্পেসিফিকে নিয়ে আসেন। ধরেন ট্রান্সপোর্ট ইটসেলফ একটা বড় জিনিস, এটার মধ্যে অনেক কিছু আছে, যেমন হচ্ছে আপনার রানওয়ে পেভমেন্ট ডিজাইন থেকে শুরু করে পেভমেন্ট ম্যাটেরিয়াল স্ট্যাবিলাইজেশন থেকে শুরু করে আপনার মেশিন লার্নিং বেসড আরবান ট্রাফিক কনজেশন, মডেল ডিমান্ড ফোরকাস্টিং, তারপরে হচ্ছে অনেক কিছু, অনেক। তো আপনাকে এত কিছু নিয়ে ভাবা যাবে না, আপনাকে একটা প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। ধরেন আপনি
ট্রাফিক ডিমান্ড নিয়ে কাজ করবেন। এখন ওই ট্রাফিক ডিমান্ডটাকে আপনি সিলেক্ট করলেন। ট্রাফিক ডিমান্ডের মধ্যেও অনেক কিছু হয়, আপনি ইন্টারসেকশন ট্রাফিক ডিমান্ড করতে পারেন, তারপর একটা সিটি ট্রাফিক ডিমান্ড করতে পারেন, তারপর হচ্ছে একটা ক্রস সেকশনে ট্রাফিক ডিমান্ড করতে পারেন, অনেক কিছু। আপনাকে একটা প্রিসাইজ মেজারেবল আউটকামে আসতে হবে। ধরেন আপনার একটা ইন্টারসেকশনেই সারা দিনে প্রচুর গাড়ি যাইতেছে, আপনি কি সারা দিনের ট্রাফিক ডিমান্ড করলেন না, আপনি 15 মিনিটস পিক আওয়ার একটা নিলেন, ওইটার একটা ট্রাফিক ডিমান্ড অ্যানালাইসিস করলেন, বা ওই টাইমের একটা কনজেশন অ্যানালাইসিস করলেন, একটা সেফটি কনজেশন অ্যানালাইসিস করলেন। সো এরকম আপনাকে প্রিসাইজ হতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। সো এখানে দেখেন আমি যে জিনিসটা স্লাইডে দেখানোর ট্রাই করছি, যে একটা ট্রাফিক কনজেশন থেকে আপনি পিক আওয়ার এরিয়াল করিডোর সিলেক্ট করেন, সেখান থেকে একটা পার্টিকুলার টাইম নেন। ধরেন সকালবেলা যখন অফিস আওয়ার হয় বা বিকালবেলা যখন অফিস আওয়ার হয়, হাইলি কনজেশন থাকে, সো তখন আপনি একটা অ্যানালাইসিস করেন। দেন হচ্ছে এই এমএল কি আসলেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারতেছে। আচ্ছা এমএল আমি একটু পরে আসবো, জাস্ট আমি হচ্ছে এখানে লিখছি সেজন্য বলতেছি। তো আমার এমএল দিয়ে আসলে কি এই প্রবলেমটা ফাইন্ড আউট করা সম্ভব, তো এটাকে আপনাকে বুঝতে হবে। দেন হচ্ছে আপনার যে ট্রেডিশনাল বেসলাইন গুলো আছে, এইগুলোর সাথে আপনি টি বেসড মডেল বা বিভিন্ন বুস্ট মডেল এগুলাকে আপনি কম্পেয়ার করেন। সো এইটা হচ্ছে বেসিক্যালি একটা রিসার্চ প্রবলেম, যেটা হচ্ছে আপনি কনটেক্সটটা ফাইন্ড আউট করলেন, টার্গেট ভেরিয়েবল সিলেক্ট করলেন, তারপর কি কি প্রেডিকশন আপনি দিবেন সেটা সিলেক্ট করলেন, কি কি মডেল দেখাবেন সেটা দেখাইলেন। সব মডেল সব ডাটা সেটের সাথে ভালো পারফর্ম করবেন, এটাই স্বাভাবিক। তারপর ভ্যালিডেশন ম্যাট্রিক্স গুলা কি কি রাখবেন, একটা পার্টিকুলার আউটকাম কি আসতে পারে সেটা আপনি দেখাবেন। সো এটা হচ্ছে একটা, মানে এই স্লাইডটার মধ্যে বেসিক্যালি আপনাকে দেখানো হচ্ছে যে টোটালি আপনি একটা রিসার্চ কিভাবে এক্সিকিউট করবেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা এক্সিকিউশন প্ল্যান। এখন আসি হচ্ছে আমি 3টা কোর আইডিয়া ফাইন্ড আউট করছি, যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ডিমান্ড, রোড সেফটি, মডেলিং এন্ড সিমুলেশন। আরেকটা হচ্ছে আমার কাছে খুবই খুবই ইন্টারেস্টিং টপিক আছে, যেটা হচ্ছে এই টাইমের খুবই পপুলার একটা টপিক। সেটা হচ্ছে আমি যেদিন ফার্স্ট ক্লাস শুরু করব সেদিন আপনাদের বলবো, এবং এইটা হচ্ছে আমি অবশ্যই আহ এমন একটা গ্রুপকে দিয়ে করাবো যারা হচ্ছে আমাকে ফুল 5 মাসের বা 6 মাসের একটা কমিটমেন্ট দিতে পারবে, আদারওয়াইজ আমি এই কাজটা হচ্ছে করাইতে পারবো না। তো এবং আপনারা শিওর থাকেন এই যে কাজটা আমরা করব, এই কাজটা 100% শিওর আমরা একটা হচ্ছে ভালো জার্নাল, বা খুব বেশি ভালো জার্নাল না হইলেও হাই কোয়ালিটির টিআরবি যে কনফারেন্সটা, ওইটাতে আমরা সাবমিট করব, ঠিক আছে। সো ওইটা আমি হচ্ছে এখানে মেনশন করি নাই, বাট ওইটা হচ্ছে আপাতত থাক। সো বেসিক্যালি ট্রান্সপোর্টেশন ডিমান্ড, এটা একটা আমার আইডিয়া আছে। আমরা হচ্ছে প্ল্যানিং, অপারেশন, ক্যাপাসিটি, আপনারা যারা ট্রান্সপোর্টে কাজ করছেন তারা হচ্ছে ট্রান্সপোর্টেশন ডিমান্ড নিয়ে অনেক ভালো মতো জানেন, যে একটা ইন্টারসেকশন আমরা নিতে পারি। এখন এটা ডিপেন্ড করতেছে যে আমার গ্রুপটা কিভাবে ফরমেশন হবে। ধরেন আমি 3 জনের একটা গ্রুপ ফরমেশন করলাম, ওখানে 3জনই হচ্ছে চিটাগাংয়ের, বা 3জনই হচ্ছে ঢাকার, বা 3জনই হচ্ছে রাজশাহী, 3জনই হচ্ছে ফরিদপুরের। সো এভাবে আমি হচ্ছে গ্রুপটা ফরমেশন করব, যাতে হচ্ছে আমরা পার্টিকুলার একটা ক্রস সেকশনের ডাটা পাই, ঠিক আছে। সেটা হলো ট্রান্সপোর্টেশন ডিমান্ড। আর রোড সেফটির ক্ষেত্রে আমরা হচ্ছে এইটা একটু একটু টিপিক্যাল, মানে টাফ হইতে পারে, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে মানুষ হচ্ছে আমাদের এখানে ল্যাবে জয়েন করে। সো সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের ভিজুয়ালাইজ করা একটু ঝামেলা হয়ে যেতে পারে, তারপরেও আমরা হচ্ছে এটা চেষ্টা করব রোড সেফটিটা করার। আর মডেলিং এন্ড সিমুলেশন, যদি হচ্ছে এখানে কেউ এমন থাকে যে ট্রান্সপোর্টেশনের যে বিভিন্ন সিমুলেশন সফটওয়্যারে এক্সপার্ট, তো আমি ট্রাই করবো যে তাদের দিয়ে এই রিসার্চটা করানো, ঠিক আছে। আর যদি না থাকে সেক্ষেত্রে অন্য হিসাব, ঠিক আছে। কারণ আরেকটা জিনিস হচ্ছে আমি একটু ইনশিওর করতে চাই যে মেশিন লার্নিং বা নতুন কোনো সফটওয়্যার আমার এই ল্যাবে শেখানোর ক্যাপাসিটি আছে কিনা। দেখেন একটা রিসার্চ ইটসেলফ করতে আমার 6-7 মাস সময় লাগতেছে। আমি এখানে নতুন করে যদি একটা সফটওয়্যার আপনাদের ইন্ট্রোডিউস করতে চাই, হ্যাঁ যতটুকু আমি কাজ করতেছি অতটুকু আমি আপনাদের দেখাবো। কিন্তু আমি যদি আপনাদের ফুল এ টু জেড, ধরেন মেশিন লার্নিং শেখাতে গেলে আপনাদের কোডিং শেখা লাগবে, বেসিক বেসিক কোডিংটা জানা লাগবে, পাইথন জানা লাগবে, বা C++ জানা লাগবে। তো এটা কি আমার পক্ষে, মানে 5 মাসে, মানে প্রতি মাসে যদি 4টা ধরেন 6টা করে ক্লাসে আমি আপনাদের নিলাম, 5 মাসে 30টা ক্লাসে কি সম্ভব? তাহলে আমার খালি কোডিংই শিখাইতে হবে, আর কিছু শেখানোর টাইম থাকবে না, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি রিসার্চে ফোকাস করবো। মডেল কিভাবে রান করতেছে বা মডেলের কোড কি, এইটা আমাদের আপাতত না শিখলেও চলবে, বা এটার জন্য আমাদের আলাদা ল্যাব আছে, মেশিন লার্নিং ল্যাব আছে। তো আপনি ওইটা জয়েন করতে পারেন, তাইলে আপনি মেশিন লার্নিং শিখতে পারবেন, ঠিক আছে। বাট কতটুকু আমি কাজ করতেছি বা কি ইফেক্ট করতেছে সেটা আমি হচ্ছে আপনাদের শিখাই দিব। গত ল্যাবে যেমন আমরা এমএল নিয়ে কাজ করছিলাম, তখন পুরো এমএলটা আমি করছিলাম। বাকি সব পেপারে লেখালেখি আহ, আমার স্টুডেন্ট দিয়ে করানো হয়েছিল, এবং ওইটা ওরা আমাকে সাবমিট করলে আমি ওটা মডিফিকেশন করে দিতাম, এবং সেটা অনুসারে ওরা কাজ করতো, এবং আলটিমেটলি রেজাল্ট ডিসকাশন বা হচ্ছে মেশিন লার্নিং এর যে কাজটা ওইটা আমি করে তাদেরকে বুঝাই দিয়েছিলাম যেটা এভাবে এভাবে হয়, ঠিক আছে। আচ্ছা এরপর আসি ডিমান্ড ফোরকাস্টিং এর যে জিনিসটা, আমাদের বেসিক্যালি একটা ইনপুট থাকবে, আমরা কিছু ইনপুট প্যারামিটার্স থাকবে, তার জন্য আমাদের কিছু সোশ্যাল সার্ভে করা লাগতে পারে। এখন সোশ্যাল সার্ভে কি?
আমি একটু দেখাই। একটা টিপিক্যাল সার্ভে এরকম হয়, ঠিক আছে? কি হয় দেখাই আমি একটু। যে এখানে হচ্ছে অনেকগুলো কোশ্চেনারিজ থাকে, ধরেন গুগল ড্রাইভ, গুগল ফর্মে আমরা সার্ভেটা করতে পারি, মাইক্রোসফট ফর্মে করতে পারি, আরো বেটার হয়। আমরা এটা দেখবো যে কোনটা করলে ভালো হয়। আমাদের ট্রান্সপোর্টেশনের এই ল্যাবটাতে সার্ভে কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখবে, এবং আমরা এখানে ট্রাই করব যে যথাসম্ভব আমরা প্রপার মানে বিভিন্ন টার্গেটেড অডিয়েন্স থেকে আমরা হচ্ছে সার্ভেটা করব। ধরেন হচ্ছে একটা ট্রাফিক সার্ভে বা একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ডিমান্ডের সার্ভে কেমন হয়, প্রথম কথা হচ্ছে রেসপন্ডেন্ট ইনফরমেশন থাকে সেখানটায়, এজ গ্রুপ কেমন হয় বা জেন্ডার কি, তার অকুপেশন কি, মান্থলি ইনকাম রেঞ্জ কি, হাউস হোল্ড সাইজ কেমন, তারপর তার প্রাইভেট কোনো ভেহিকেল আছে কিনা, কেমন টাইপের ভেহিকেল, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। দেন হচ্ছে আমরা প্রিসাইজ হইতে থাকি ট্রিপ ক্যারেক্টারিস্টিক্স এ যদি যাই, যে হচ্ছে মেইন পারপোজ অফ ডেইলি ট্রিপ কি, কারো কাজের হইতে পারে, কারো কলেজ হইতে পারে, কারো স্কুল হইতে পারে, কারো হচ্ছে হসপিটাল যাওয়া হইতে পারে, বিভিন্ন ধরনের থাকে। So আমরা ওখানে বিভিন্ন অপশন চুজ করব। মানে জিনিসটা হচ্ছে আমরা কনসাইজ রাখবো, কনফাইন রাখবো, আমরা এটাকে অনেক ব্রড করবো না, কারণ ওই যে বললাম যে হাজারটা প্যারামিটার্স নিয়ে কাজ করতে গেলে আমার কিছুই ফাইন্ড আউট হবে না। হাউ মেনি ট্রিপস ডু ইউজুয়ালি মেক, এটা দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, 10টা হইতে পারে। তারপর এভারেজ ডিস্টেন্স কতটুকু, খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। তারপর ওয়ান ওয়ে ট্রাভেল, আচ্ছা এখানে ওয়ান ওয়ে ট্রাভেল, টু ওয়ে ট্রাভেল এই জিনিসটা কি, এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন যারা পড়ছে তারা বেটার বুঝবে, আমরা আলোচনা করবো এগুলা নিয়ে। ওয়ান ওয়ে ট্রাভেলে কি ইম্প্যাক্ট করে, টু ওয়ে ট্রাভেলে কি। দেন হচ্ছে কখন সকালে জার্নিটা শুরু হয় বা কখন শেষ হয়। দেখেন এই দুইটা কোশ্চেনেরও অনেক বেশি ইম্পর্টেন্স আছে, কারণ ওই যে পার্টিকুলার টাইমটা একটা রেঞ্জের মধ্যে আমরা দেখবো যে একটা বড় বার চার্ট আসতেছে বা একটা বড় পাই চার্ট আসতেছে, তাহলে ওই রেঞ্জটাই হচ্ছে আমার ডিমান্ডের জন্য পিক আওয়ার, ঠিক আছে? সো এটা হচ্ছে এই টাইপ অফ জিনিস। মোড চয়েস, ডিফারেন্ট মোড চয়েস, অনেকে রিক্সায় যায়, অনেকে গাড়িতে যায়, অনেকে বাসে যায়, অনেকে বাইকে যায়, বিভিন্ন ধরনের মোড চয়েস হইতে পারে। সো এইগুলা হচ্ছে গিয়ে মোড চয়েস এর মধ্যে আসতেছে। দেন হচ্ছে প্রিফার্ড মোড চয়েস কি, সব থেকে কমফোর্টেবল কি, ধরেন অনেকের জন্য গাড়ি কমফোর্টেবল, অনেকের জন্য বাইক কমফোর্টেবল, এভাবে সে যেভাবে তার যেটা কমফোর্টেবল সে সেটা অ্যান্সার দিবে। এরপর আমরা হচ্ছে সেটাকে আহ এভাবে হচ্ছে আমি একটা র্যান্ডম ট্রান্সপোর্টেশন সার্ভে, সোশিও ইকোনমিক সার্ভে কেমন হয়, এটার একটা মানে আইডিয়া দেওয়ার ট্রাই করছি। এখানে 35টার মতো কোশ্চেন আছে, যে হচ্ছে বিভিন্ন সেগমেন্ট থেকে বিভিন্ন কোশ্চেন আছে। যেমন হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন কোয়ালিটি, যে পাবলিক ট্রান্সপোর্ট যারা ইউজ করে তারা আসলে কতটুকু স্যাটিসফাইড, এটা নিয়ে এটা রেটিং হইতে পারে 0 থেকে 5 এর মধ্যে, বা 0 থেকে বা গুড, ভেরি গুড, এভাবে একটা আমরা ডিমান্ড ফোরকাস্ট করতে পারি। তো এইরকম 35টা কোশ্চেন আমরা ধরেন 40-50 জন সার্ভে হোল্ডারের কাছ থেকে, স্টেক হোল্ডারের কাছ থেকে আমরা সার্ভের ডাটা পাইলাম। আমাদের কি খুব বেশি লাভ হবে? 40-50 জনের ডাটা দিয়ে আমরা কিছুই করতে পারবো না। আমাদের অ্যাটলিস্ট 100 থেকে 200 ডাটা লাগবে, যেটা দিয়ে আমরা একটা মিনিমাম মডেল রান করতে পারবো। 300-400 ডাটা যদি হয় তাহলে ধরেন খুবই ভালো একটা রেজাল্ট দেখাইতে পারবো। তাহলে কথা হচ্ছে এগুলো আমরা কোথা থেকে পাবো? হ্যাঁ, আমি কি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সার্ভে করবো? না, আমরা সবাই এখানে কোনো না কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি। অনেকে স্টুডেন্ট আছে, অনেকে এখানে আছে যারা প্রফেশনাল লাইফে ঢুকে গেছে, অনেকে মাস্টার্স করতেছে, অনেকে পোস্ট গ্রাড করতেছে, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা আছি, এবং আমাদের বিভিন্ন কানেকশন আছে। যেমন আমি নিজে হচ্ছে একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, এবং হচ্ছে আমি একটা কোম্পানির সাথে আছি, এবং আমি গ্লোবালি বা বলেন হচ্ছে আমাদের লোকালি অনেক রিসার্চারের সাথে কানেক্টেড আছি বা অনেকের সাথে কানেক্টেড আছি। তো আমি এই সার্ভেটা কিভাবে করব? আমি আমার ফ্রেন্ড বলেন বা রিলেটিভ বলেন বা আমার যে গ্রুপ গুলো আছে, ভার্সিটির গ্রুপ আছে বা আমার হচ্ছে অফিসের কলিগদের গ্রুপ আছে, আমি তাদের দিয়ে সার্ভেটা করাবো, রাইট? সো বেসিক্যালি আমি তাদের দিয়ে সার্ভেটা করাবো। আর আমাদের যদি পার্টিকুলার কোনো ইন্টারসেকশনে কাজ থাকে, ধরেন চুয়েটে যারা পড়তেছেন, এখানে চুয়েটের কারা কারা আছেন বলেন তো? বেশিরভাগই হচ্ছে আমি দেখছি আমাদের ল্যাবে যারা জয়েন করে তারা চুয়েটের হয়। একটু হ্যান্ড রেজ করেন তো যারা হচ্ছে চুয়েটের আছেন। আচ্ছা, দেখি একটু কারা কারা আছে। আচ্ছা, আহ হ্যান্ড রেজ কেউ করে নাই নাকি? কেউ চুয়েটের নাই? আচ্ছা, ঢাকায় কারা কারা আছেন? একটু চুয়েটের হ্যান্ড রেজ আছে করেন। ভাই, দুই একজন মনে হয় হ্যান্ড রাইজ করছে। আচ্ছা আচ্ছা, আমি কেন জানি দেখতে পারতেছি না। যাই হোক, থাকলে তো ভালো। আর হচ্ছে ঢাকায় যারা যারা আছেন তারাও একটু বলতে পারেন যে হচ্ছে আমরা ঢাকায় আছি, তাহলে হচ্ছে মানে জিনিসটা হচ্ছে আমাদের মানে সার্ভে গুলা হচ্ছে জোন স্পেসিফিক হবে, আদারওয়াইজ আসলে হ্যাঁ দেখতেছি হচ্ছে হাত হ্যান্ড রেজ করছে অনেকে। ওকে, তো হচ্ছে আমাকে ওইভাবে একটা গ্রুপ ফর্ম করতে হবে, ঠিক আছে? কারণ এখানে তো কেউ সলো রিসার্চ করতে পারবে না বা করবে না।
এখানে অবশ্যই আমরা একটা গ্রুপ ফর্ম করে রিসার্চ করব, এবং ওই গ্রুপ যে ফরমেশনটা হবে ওই ফরমেশনটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমার কাজটা অ্যাসাইন হবে, যে হচ্ছে আমি এই গ্রুপকে এই পেপার দিব, ওই গ্রুপকে ওই পেপারে কাজ দিব। সো বেসিক্যালি এইখানে ট্রান্সপোর্টে আমাদের জোন স্পেসিফিক হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন যারা ঢাকায় আছেন, আমি দেখছি আমার ল্যাবে 2জন বুয়েটের জয়েন করছে, 2জন আইআইটির জয়েন করছে। সো এটা খুবই ভালো একটা সাইন যে আমি ওদের দিয়ে হচ্ছে আহ, ঢাকার স্পেসিফিক কিছু কাজ করাইতে পারবো, বা হচ্ছে বুয়েটের যারা বা আইআইটির যারা, ওরা যদি হচ্ছে আহ একটা পার্টিকুলার এলাকার হয় বা পার্টিকুলার এরিয়ার হয়, তাহলে আরো বেটার হয় আমার জন্য। তাহলে আমি ওই এরিয়ার একটা ট্রানজিশন করাইতে পারবো। সো এই জন্য হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে পার্টিকুলার কোনো জায়গার আছেন কিনা, কারণ এখানে বেটার হবে হচ্ছে আমরা যদি একই এলাকার মানুষজন বা একই এরিয়াতে যারা আছে তারা একসাথে একটা গ্রুপ ফর্ম করি, তাহলে হচ্ছে আমাদের কাজগুলো করতে সুবিধা হবে। যে সার্ভের কথাটা বললাম, তাহলে হচ্ছে আমরা ওই এরিয়ার মানুষজনের কাছ থেকে সার্ভে করবো। আর 200 মানুষের সার্ভে, এটা খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে আমরা প্রপার সার্ভে রেজাল্ট পাই, ঠিক আছে? এবং আমরা হচ্ছে সার্ভেটা হয়তো এমনও হইতে পারে যে যেহেতু রিসার্চ বাডি এআই পেজ থেকে ভালো একটা রিচ আছে, আমরা ওই পেজ থেকেও সার্ভে করাইতে পারি, মানে ফর্মটা দিয়ে দিলাম, সার্ভে হইলো। এরকম সম্ভব কিনা জহিরুল ভাই? আমরা হচ্ছে একটা ফর্ম ধরেন পেজ থেকে লিঙ্ক আকারে দিলাম, সার্ভের যে রেজাল্টটা পরে হচ্ছে আমরা ওখান থেকে নিলাম, এটা সম্ভব কিনা? জি ভাই, সম্ভব ভাই। হ্যাঁ, তো তাইলে আমাদের আসলে যে বললাম যে একটা হিউজ ডাটা সেট লাগবে, যত বেটার ডাটা সেট তত বেটার আমাদের রেজাল্ট গুলো আমরা জেনারেট করতে পারবো। তো এই জন্য হচ্ছে বেটার হচ্ছে আমরা যত বেশি এঙ্গেজ করতে পারি, ঠিক আছে? আমি বলবো বিভিন্ন মিডিয়াম আছে আমরা হচ্ছে এগুলো ডাটা পাওয়ার জন্য। সো আমরা যত বেশি সম্ভব পজিটিভ ডাটা নিয়ে কাজ করার ট্রাই করবো, বা হচ্ছে এখানে অনেকগুলো প্যারামিটার্স এর নাম আমি বলছি, যে হচ্ছে টিপিক্যাল টার্গেট কি থাকবে, ট্রাফিক ভলিউম, ট্রানজিট, রাইডারশিপ, তারপর ওডি ম্যাট্রিক্স, টিপ রেট, এগুলো টেকনিক্যাল কথাবার্তা। আমরা টেকনিক্যাল কথাবার্তা গুলা পরে আলোচনা করব আস্তে আস্তে ল্যাবে যে। রোড সেফটি, ক্রাশ, মানে এখানে হচ্ছে রিসার্চ যে আইডিয়া গুলো আছে এগুলার একটা গ্লিমস দেওয়ার আমি ট্রাই করছি যে কিভাবে আইডিয়াটা আসতে পারে। যে সেফটির কথা যেটা বলছি, যে ক্রাশ প্রেডিকশন, ফ্রিকুয়েন্সি, সিভিরিটি, ইনজুরি রিস্ক, এটা কখন করতে পারি, যে সামনে ঈদ আছে এই টাইমে আমরা একটা ভালো সার্ভে করতে পারি এটার উপর। যে যখন বাসা থেকে মানুষজন তাদের হোম টাউন গুলাতে যাইতেছে, ধরেন আমার হোম টাউন খুলনা, আমি ঢাকা থেকে খুলনায় যাইতেছি, আমি প্রতি বছর দেখি যে হচ্ছে ট্রেনের ছাদে, বাসের ছাদে, তারপর হচ্ছে বাসে ঝুলে ঝুলে মানুষজন যাইতেছে। কারণ কি প্রপার আমাদের যদি হচ্ছে 5,000 মানুষ একটা পার্টিকুলার 1 ঘন্টার মধ্যে ঢাকা থেকে খুলনায় জার্নি করে, তাহলে আমার 5,000 মানুষের ক্যাপাসিটি নাই। বাস বা টোটাল পাবলিক ট্রানজিট যা ধরলাম তার মধ্যে 5,000 ক্যাপাসিটি নাই ওই 1 ঘন্টায়, হয়তো আছে 3,000। তাহলে বাকি 2,000 মানুষ কি যাবে না বাসায়? আর অবভিয়াসলি যাবে। কিভাবে যাবে? ট্রেনের ছাদে ঝুলে, বাসে ঝুলে, তারপর বিভিন্ন ভাবে ধরেন 3 ভেহিকলস যেগুলো আছে এগুলো নিয়ে যাওয়ার ট্রাই করে অনেকে। সো বেসিক্যালি আমাদের দেশে টাকার জন্য সবকিছু পসিবল। আর কত বেশি অ্যাক্সিডেন্ট হয় এই যে, মানে মানে কয়েকদিন আগে আপনারা দেখছেন কিনা যে এই রোজার ঈদে ঢাকা থেকে, সদরঘাট থেকে একটা জাহাজ, মানে বেসিক্যালি লঞ্চ বলে ওগুলাকে, লঞ্চ যাওয়ার সময় কত বড় একটা অ্যাক্সিডেন্ট হইলো, একটা স্টুডেন্ট ছিল। সো এই টাইপের অ্যাক্সিডেন্ট কেন হবে? কারণ হচ্ছে যে আমাদের প্রপার ক্যাপাসিটি নাই, আমাদের ডিমান্ডের ইকুয়াল ক্যাপাসিটি নাই। আমাদের ডিমান্ড এত বেশি যে আমরা আমাদের ফুল ক্যাপাসিটি দিলেও আমরা সেটা ফুলফিল করতে পারি না। সো এটা একটা ভালো রিসার্চ হইতে পারে না যে এইটার কারণে আমরা যে রিস্ক বা সেফটিটাকে একদমই নেগলেক্ট করতেছি। সো এই সেফটিটা হিসাব করে আমরা একটা টার্গেটেড রিসার্চ করতে পারি, ঠিক আছে? হচ্ছে ওয়েদারের একটা এখানে ইফেক্ট আছে, বা স্পিড, বা অনেক কিছু আছে, অনেক, মানে জিনিসটা হচ্ছে একটা পার্টিকুলার ডোমেনে গেলেও আমার সেটা অনেক বেশি স্প্রেড হয়ে যায়। দেন হচ্ছে আমরা যদি মডেলিং বা সিমুলেশনে যাই, যদি কেউ পার্টিকুলারলি মডেলিং পারেন, ভি সিম বা হচ্ছে ভিএলএসআই, এগুলো দিয়ে যারা মডেলিং পারেন, এরকম কোন গ্রুপ যদি থাকে, তাহলে আমি তাদের জন্য একটা আইডিয়া আছে, সেটা করতে পারি। সো এখানে হচ্ছে বেসিক্যালি একটা করিডোরে আমরা বিভিন্ন বিকেলের প্রেডিকশন করতে পারি, বা হচ্ছে একটা ট্রাফিক মডেল আমরা ইন্ট্রোডিউস করতে পারি যে অমুক মডেলে আমাদের এরকম অপটিমাইজেশন হবে। সো এরকম টাইপ অফ আমরা কিন্তু কার্য করতে পারি। দেন হচ্ছে আমরা যদি আসি হচ্ছে আমাদের ডাটা সোর্স আর ভেরিয়েবল ডাটা, এরপর আসি হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর কি কি ইম্প্যাক্ট আছে। সো ইম্প্যাক্টটা কি আমরা বেসিক্যালি প্রেডিকশন করবো এখান থেকে। তো প্রেডিকশনের জন্য আমাদের এই যে ক্লাসিফিকেশন করতে হবে ডাটাকে। আমি 35টা কোশ্চেন দেখাইলাম, ওখানে 35টা কোশ্চেনকে আমি আলাদা আলাদা ক্লাসিফাই করছি, বিভিন্ন ক্লাসিফিকেশনের মধ্যে ফেলাইছি। যেমন ধরেন হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট কোয়ালিটি একটা ক্লাসিফিকেশন, ট্রাফিক কনজেশন অ্যাক্সেসিবিলিটি একটা ক্লাসিফিকেশন, কস্ট এন্ড ট্রাভেল টাইম একটা ক্লাসিফিকেশন, মোড চয়েস একটা ক্লাসিফিকেশন, এভাবে বিভিন্ন ক্লাসিফিকেশন আমি ফেলাবো। দেন হচ্ছে আমি এটাকে ক্লাস্টারিং করব। ক্লাস্টারিং করার মানে হচ্ছে আমি এটাকে ধরেন সিমিলার
ধরেন হচ্ছে আমি এটা করছি নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে, আমি এটা কলাবাগান যে ইন্টারসেকশনটা আছে ওখানে আমি হচ্ছে একটা প্রেডিকশন করতে পারি। দেন হচ্ছে আমি ওটাকে আহ, আরো বেটার কোন জায়গা আছে, গুলশানে যে জ্যামটা হয় গুলশান বাড্ডা লিংক রোডে ওখানে একটা করতে পারি। আমি ঢাকার এক্সাম্পল কেন দিচ্ছি, কারণ আমি জানি না এখানে অনেক মানুষ কোথা থেকে আসেন, বাট আমার পরিচিত লোকেশন গুলার আমি বলতেছি যেগুলো আমি রেগুলার ডেসে দেখি যে জ্যাম হয়। দেন এটাকে কি স্ট্র্যাটেজি মেনটেন করে অপটিমাইজ করতে পারি, বা এটাকে কিভাবে ফিউচারে এক্সপ্লেন করতে পারি। দেখেন রিসার্চের একটা মেইন থিম কিন্তু আপনাকে গ্যাপ ফাইন্ডের পর ওটাকে গ্যাপটাকে অপটিমাইজেশন করতে হবে। এরপর কিন্তু আপনি বলবেন যে এইটা ফিউচারে এবার এরকম এক্সটেনশন হইতে পারে, যেটা আমি করি নাই এটা ফিউচারে তোমরা কেউ করতে পারো। সো এটা কিন্তু একটা বড় একটা পার্ট। সো এক্সটেন্ডেবিলিটি আমাদের অবশ্যই এখানে দেখাইতে হবে। এখন ডাটা সোর্স আর ভ্যারিয়েবলস কি কি হইতে পারে, এই যে জিপিএস, মোবাইল, ট্রাফিক সেন্সরস, ক্রাশ রিপোর্টস। ট্রাফিক সেন্সরস আমাদের নাই, এত বড় রেঞ্জে আমরা যাইতেছি না। বাট জিপিএস মোবাইল এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা ইউজ করতে পারি। আমরা হচ্ছে ফর্মের মধ্যে একটা জিপিএস ফরম্যাট অ্যাড করে দিতে পারি, যে ফরম্যাটটার মাধ্যমে তারা কিভাবে ট্রাফিক ডিমান্ড করতেছে এটার একটা আইডিয়া আমার কাছে চলে আসলো। এবং আমি এটাকে জিআইএস এ পরে, জিআইএস আপনারা জিআইএস নিয়ে আইডিয়া আছে কিনা আমি জানি না, আইডিয়া থাকলে অনেক ভালো। আমরা একটা ম্যাপিং করতে পারি যে আমরা হচ্ছে এই ট্রাফিক এরিয়াতে কাজ করতেছি, সো আমরা হচ্ছে, আচ্ছা আমি যদি একটা পেপার একটু দেখাই তাহলে হচ্ছে বেটার হয়। আমি একটা পেপারে যদি একটু জিআইএস এর পার্টটা একটু দেখাই, কেন জিআইএস পার্টটা প্রয়োজন। ধরেন এটা একটা পেপার, এই পেপারটার নাম হচ্ছে মোড চয়েস বিহেভিয়ার, মানে মানুষ হচ্ছে কি টাইপ অফ ভেহিকেল চুজ করে তাদের জার্নিতে, ঠিক আছে। এটা খুব সম্ভবত আম, কোন ইউনিভার্সিটির কাজ, আচ্ছা বাইরে, ইউনিভার্সিটি অফ ইয়ামাসি, ফ্যাকাল্টি অফ স্টুডেন্ট, জাপানের একটা ইউনিভার্সিটি, বাট বাংলাদেশেরই কোনো স্টুডেন্ট হয়তো এমএস বা পিএইচডি করতেছে। আমরা এই টাইপের একটা কাজ করব, সেই জন্য আমি হচ্ছে এটা দেখাইতেছি। আচ্ছা ওরা এখানে জিএস করে নাই, বাট জিএস অবভিয়াসলি এখানে দেখাইতে হবে। আরেকটা পেপার যদি একটু দেখি, ফ্যাক্টর, এখানে জিআইএস এ কিছু পাই কিনা? আচ্ছা এখানে হয়তো পাইতে পারি, দেখি। এই যে টেইলর অ্যান্ড ফ্রান্সিসের হচ্ছে অ্যানালাইসিস অফ জিআইএস, এটা একটা ভালো জার্নাল। এটা হচ্ছে এমআরটি নিয়ে একটা পেপার। তো ঢাকার যারা আছে তারা চাইলে, এই যে জিআইএস এ হচ্ছে এই কাজগুলো করা হয়েছে একটা ম্যাপিং টাইপের, ঠিক আছে, একটা ম্যাপিং টাইপের করা হয়েছে। এইটা হচ্ছে জিআইএস এ আমরা করতে পারি। বা হচ্ছে আমি যদি আমার একটা পেপারের কাজ একটু দেখাই, তাইলে হচ্ছে আমি জিআইএস এর এটা ভালো দেখাইতে পারবো আই গেস। এখানে হচ্ছে জিআইএস এর একটা ইমপ্লিমেন্টেশন আছে, আমি এটা একটু যদি দেখাই। এই যে এরকম একটা, আমরা ধরেন এরকম একটা বাংলাদেশের ম্যাপ এখানে কাজ করতেছি, এটাকে জিআইএস এ আইডেন্টিফাই করতে হবে। এই যে হচ্ছে আমাদের রুট প্ল্যানটা, এই রুট প্ল্যানে আমরা ধরেন কাজটা করছি, সেভাবে আমরা জিআইএস এ ভালো একটা ম্যাপ ফাইন্ড আউট করতে পারি। এভাবে ফাইন্ড আউট করে আমি দেখাইতে পারি যে হচ্ছে আমরা এই কাজ করতেছি এই রিজিয়নে। সো এটা আমাদের হচ্ছে পেপারের কোয়ালিটি অনেক বাড়াবে। আর ভিডিও টিডিও এগুলো তো আমরা পেপারে ইউজ করতে পারবো না, এগুলো যারা সিমুলেশন মডেলিং করে তারা নর্মালি হচ্ছে ইউজ করে, ঠিক আছে। দেন হচ্ছে পসিবল এমএল মডেল কি কি আছে, বিভিন্ন মডেল আমরা ইউজ করতে পারি। রিগ্রেশনের মধ্যে অনেকগুলা মডেল আছে আমরা ইউজ করতে পারি। র্যান্ডম ফরেস্ট সব থেকে ভালো রেজাল্ট দেখায়, এটা তো অবশ্যই ইউজ করব। দেন হচ্ছে বুস্ট টাইপ অফ মডেল, নেটওয়ার্ক টাইপ অফ ক্লাস্টারিং, বিভিন্ন মডেল আছে। আমরা এই মডেলগুলো নিয়ে এখন আলোচনা করব না, এগুলা মডেলগুলো দেখাইতে পারি। এখন এখানে হচ্ছে রিসার্চ পুরো ফ্রেমওয়ার্কটা আমি একটা দাঁড় করাইছি যে কিভাবে হয়। প্রথমে আইডিয়া, দেন হচ্ছে গ্যাপ ফাইন্ড আউট করতে হয়, দেন ডাটা কালেকশন করতে হয়, দেন ফিচার্স ফাইন্ড আউট করতে হয়, দেন আমাদের মডেলিং করতে হবে। মেশিন লার্নিং মডেল যেটা আমরা করব, আমরা সিমুলেশন তো জানি না, মানে আমি পার্টিকুলারলি সিমুলেশন পারি না, সো আমি আপনাদের সিমুলেশনে হেল্প করতে পারবো না। বাট আমার ল্যাবের নাম যেহেতু মেশিন লার্নিং রিলেটেড, সো আমি মেশিন লার্নিং পার্টটা পারি, সো ওইটা আমি হচ্ছে আপনাদের হেল্প করবো। দেন হচ্ছে ডিসিশন, আমরা কি কি রেজাল্ট শো করতে চাইতেছি, কি কি রেজাল্ট আমরা দেখাবো। সো এইটা একটা পুরো রিসার্চ ফ্রেমওয়ার্ক আমি এখানে দেখাইতেছি যে এভাবে আমাদের কাজটা হবে। দেন হচ্ছে এক্সপেক্টেড আউটকাম, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, আমরা হচ্ছে বেটার একটা ফোরকাস্ট করতে পারবো।
সেফার রোড দেখাইতে পারবো। দেখেন বাংলাদেশের ট্রাফিক সেগমেন্টে কিন্তু এই টাইপ অফ রিসার্চ অলরেডি অনেক হচ্ছে। যেমন আমাদের বুয়েটের একটা প্রফেসরের নাম যদি আমি বলি, শামসুল হক স্যার, আর হচ্ছে হাদিউজ্জামান, এই দুইজনের নাম আপনারা একটু গুগলে সার্চ করতে পারেন। একজন হচ্ছে ট্রাফিকে, একজন হচ্ছে গিয়ে পেভমেন্ট অ্যান্ড সেফটি। সো এই দুইজন হচ্ছে কিন্তু হিউজ লেভেলের কাজ করে, মানে পায়োনিয়ার অফ ট্রাফিক সেফটি বা হচ্ছে ট্রাফিক মডেলিং এই টাইপ অফ বলতে পারেন। তো প্রচুর কাজ করে এরা বাংলাদেশে, অনেক ট্রাই করতেছে। ঠিক আছে, হয়তো এত অপরচুনিটি বাংলাদেশের ট্রাফিক সেগমেন্টে অলরেডি ঢাকা শহরে অনেক কিছু ইমপ্লিমেন্ট হইতেছে। যদি হচ্ছে আপনারা ঢাকায় যারা থাকেন দেখবেন যে হচ্ছে এখন ঢাকায় ডিজিটাল ট্রাফিক ট্রাফিক লাইট গুলা বা ট্রাফিক যে হচ্ছে সিগন্যাল গুলা, এগুলা বিভিন্ন সেগমেন্টের ইন্টারসেকশনে বসানো হয়েছে। পুরো ঢাকা এখন আউটকামে আসে নাই, বাট এগুলা কিন্তু একটা পার্টিকুলার প্যাটার্নের মধ্যে চলেন। ধরেন হচ্ছে যে হচ্ছে কাকরাইলে আছে আর যে হচ্ছে শান্তিনগর আছে, এরা এই দুই জায়গার ট্রাফিক সিগন্যাল কিন্তু রিলেটেড। সো বেসিক্যালি একটা সিমুলেশনের মাধ্যমে কিন্তু এটা টাইম শো করতেছে 10 সেকেন্ড পর। বাইরের দেশে যেটা হয় আর কি, 10 সেকেন্ড শো করার পর গ্রিন লাইট, রেড লাইট, ইয়েলো লাইট, এভাবে হচ্ছে আপনাকে একটা সিগন্যাল দেওয়া হচ্ছে। তার মানে কিন্তু পুরো ঢাকা শহর যখন এটার আন্ডারে চলে আসবে, আপনারা কিন্তু একটা পার্টিকুলার আইডিয়া পাবেন যে মানে পার্টিকুলারলি একটা মানে কন্ট্রোলের মধ্যে থাকবে, মনিটরের মধ্যে থাকবে জিনিসটা। ঠিক আছে, যে এখানে জ্যাম ছাড়ছে, তার মানে পরের সেকশনটা ছেড়ে দিতে পারে। সো এরকম জিনিসটা কিন্তু আমাদের ট্রাফিক জ্যাম কমাইতে বহুত ক্ষেত্রে হেল্প করবে। যেহেতু আমাদের বড় ক্যাপাসিটি নাই, রাস্তা ব্রড করা বা বড় করার ক্যাপাসিটি নাই, তো আমাদের এভাবে স্ট্র্যাটেজিক্যালি জিনিসগুলো কন্ট্রোল করতে হবে। সেফার রোড কিভাবে হইতে পারে? এটা একটা সেফার রোড হইতে পারে যে আপনি যদি ট্রাফিক কন্ট্রোল না করতে পারেন, তাহলে র্যান্ডম স্পিড কন্ট্রোল না করতে পারেন। এই যে ধরেন আমাদের ঢাকা শহর বলেন বা অন্যান্য যে জায়গায় এক্সপ্রেসওয়ে গুলো আছে, এগুলাতে হচ্ছে স্পিড অনেক বেশি থাকে। সো এই স্পিড হচ্ছে আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে পারতে হবে। আদারওয়াইজ হচ্ছে দেখা যাচ্ছে যে, বা হচ্ছে আপনি পদ্মা সেতুতে চাইলেই গাড়ির সাথে মানে যে কোনো একটা র্যান্ডম স্পিডে আপনি গাড়ির সাথে, ট্রাকের সাথে আপনি বাইক ঢুকাই দিতে পারবেন না। প্রথম দিনই পদ্মা সেতুতে ক্র্যাশ করছে বাইকের পর বন্ধ হয়ে গেছে। কেন? কারণ আপনি এট এ টাইম একটা মানে একটা ফ্লো বা দুইটা ফ্লো ওয়ালা রাস্তায় আপনি মানে র্যান্ডম স্পিডে কোনো গাড়ি, মানে সব টাইপ অফ গাড়ি আপনি রাখতে পারবেন না। সো স্মার্টার অপশন এখানে আপনাকে দিতে হবে, যেটা হচ্ছে অলরেডি ইমপ্লিমেন্টেশনে যাইতেছে। এভিডেন্স বেস প্ল্যানিং, তার মানে হচ্ছে আমি চাইলেই ইউরোপের প্ল্যানিং ঢাকায় দিতে পারবো না, এটা সম্ভব না। ঠিক আছে, কারণ ইউরোপে যে ডিমান্ড আর যে ক্যাপাসিটি, আমার ডিমান্ড আর ক্যাপাসিটি সেম না। সো আমাকে অবশ্যই ওইভাবে কাজ করতে হবে। তারপর হচ্ছে ওদের যে ইনভেস্টমেন্ট থাকে, আমার এখানে সেই ইনভেস্টমেন্ট পাওয়া সম্ভব না। এই টাইপ অফ জিনিসগুলো আমাকে রিসার্চ করার আগে বুঝতে হবে, যেন আমি এমন কিছুতে না ঢুকে পড়ি যেটা হচ্ছে আমার কোনো আউটকাম আসবে না। ঠিক আছে, দেন হচ্ছে পাবলিশেবল রিসার্চ, যে আমি যেটা বললাম যে ক্লিয়ার গ্যাপ থাকতে হবে, আমাদের রেসপেক্টে কাজগুলো করতে হবে, এটাই আর কি। দেন এখানে কি কি চ্যালেঞ্জেস থাকবে, কি কি লিমিটেশনস থাকবে, এথিক্যাল ইস্যুস অবশ্যই আছে। যার কারণে এথিক্যাল ইস্যুস থাকার কারণে হচ্ছে আপনি কারো ডাটা চুরি করতে পারবেন না, আপনি কারো মডেলিং চুরি করতে পারবেন না, আপনি কারো আইডিয়া চুরি করতে পারবেন না। এটা অবশ্যই একটা এথিক্যাল মানে আনএথিক্যাল জিনিস, এটা তো করা যাবে না। সো এটাই আর কি। তো এই হচ্ছে বেসিক্যালি আমার পুরা টোটাল হচ্ছে যে কাজটা হবে তার আমি একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম। আমি জানি না কতটুকু আপনাদের বুঝাইতে পারছি, বাট আশা করি হচ্ছে আমার সাথে ল্যাব করলে আপনাদের লস নাই। আমি আগের বারও 3টা গ্রুপ ছিল, আমাদের 3টা পেপার বের হয়েছে, 2টা বের হয়েছে, আর একটা কিউ ওয়ান জিনিসটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং। এই যে আমি যেটা বলতেছি, Q1 Q2 কোয়ার্টাইল 1 হচ্ছে টপ 10% যে জার্নাল, মানে টপ 10% যে পেপার গুলো আছে আপনার বিভিন্ন সেগমেন্টে, সেটাকে বলা হয় Q1। হাইলি এফিশিয়েন্ট এবং হাইলি অ্যাপ্রিসিয়েটেবল জার্নাল গুলা এখানে হচ্ছে পাবলিশ করা একটু টাফ। আপনারা জানেন যে প্রপার কাজ, প্রপার মেথোডোলজি, প্রপার রাইটিংস না হইলে ওখানে আসলে সুযোগ পাওয়া যায় না। সো এই জন্য হচ্ছে Q1 যদি টার্গেট হয় তাহলে আমাদের ওইভাবে কাজ করতে হবে। Q2 আছে, Q3 আছে, Q4 পর্যন্ত আছে। তো আমরা ট্রাই করবো যে স্কোপাস জার্নাল গুলাতে পাবলিশ করা। দেন হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনারা যারাই রিসার্চ করেন, আপনাদের জন্য আশা করি আজকের ওয়েবিনারটা কাজে লাগবে। কারণ হচ্ছে প্রতিটা আপনি ফিল্ড চেঞ্জ করেন, আপনি অন্য ফিল্ডে কাজ করেন, ডাজেন্ট ম্যাটার, বাট কোর আইডিয়া কিন্তু এরকমই। আপনাকে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম নিয়ে কাজ করতে হবে এবং এনশিওর করতে হবে এটা যেন ইম্প্যাক্ট রাখে, তা নাইলে ওই রিসার্চটার কোনো মানে নাই। ঠিক আছে, দেন মেশিন লার্নিং খালি করলেই হইলো না, আমার মেশিন লার্নিং এর ভ্যালিডেশন থাকা লাগবে, যে মেশিন লার্নিং আসলে কতটুকু এখানে আমার কাজ করতে পারতেছে বা কতটুকু আমার ফিউচার অ্যাডাপ্টেবল। সো এই জিনিসটা ভেবেই আমার কাজটা করা লাগবে। ঠিক আছে, সো আজকে আমার তরফ থেকে এতটুকুই। আশা করি হচ্ছে আমি অনেকেই দেখবো ল্যাবে এবং আমরা হচ্ছে একটা অনেকগুলা ভালো কাজ করতে পারবো এখান থেকে। আর বাকি কথাগুলো যারা ল্যাবে আসবে তাদের আমি ক্লিয়ারলি বলবো এবং গাইডেন্স দিব। আমি ফুল টাইমই ট্রাই করবো সাপোর্ট দেওয়ার। হ্যাঁ, এখন কথা হইতেছে যে 24/7ই আমি
ট্রাই করবো আপনাদের সাপোর্ট দেওয়ার, বাট অনেক সময় অনেক দিন আমিও ব্যস্ত থাকতে পারি, সেদিন আমি হয়তো টাইম না দিতে পারি। বাট আমি আপনাদের যারা আমার সাথে ওই টাইমটাতে থাকবে বা পরেও, আমি ইনফ্যাক্ট এখনো আমার আগের লেভেল যারা স্টুডেন্ট ছিল তাদের সাথে আমি এখনো কানেক্টেড, তাদের সাথে রেগুলার বেসিসে কথা হয়। এই যে একটু আগেই ভাইও দেখছে, আমি হচ্ছে ওদের গ্রুপে মেসেজটা দিচ্ছি যে হচ্ছে এই ওয়েবিনারে জয়েন করতে পারে। আমি জানি না ওরা আসলে দেখছে কিনা, আমার আগে দেওয়া উচিত ছিল। তো অনেকে আমার সাথে এখনো রেগুলার বেসিসে কথা বলে, তারা তাদের আন্ডারগ্রেড থিসিসে অনেক জায়গায় প্রবলেম ফেস করতেছে, তো আমার কাছে আইডিয়া নেওয়ার ট্রাই করে, ভাই আমি এটা এইভাবে কিভাবে করতে পারি, আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে আমি তার মধ্যে ট্রাই করি হেল্প করার। এখন আমিও তো আসলে অনেক বেশি যে স্কলার কেউ বা এরকম টাইপের মানুষ না, আমিও আন্ডারগ্রেড কমপ্লিট করছি 2025 সালে, আমার অনেক বেশি যে নলেজ আছে তা না, আমার নলেজের মধ্যে যতটুকু আমি ততটুকু করার ট্রাই করি, ঠিক আছে। সো এটাই, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। যদি হচ্ছে কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে যে এই ল্যাব রিলেটেড, তাইলে আমাকে হচ্ছে এখন মাইক অন করে আস্ক করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আমি কাইন্ডলি হচ্ছে যে দুইজন প্রফেসরের নাম বললেন কিছুক্ষণ আগে, কাইন্ডলি ওইটা একটু যদি রিপিট করতেন। আচ্ছা, একজন হচ্ছে এমডি হাদিউজ্জামান। আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের দেখাই দিতেছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই যে হচ্ছে হাদিউজ্জামান স্যার, আহ উনি হচ্ছে বেসিক্যালি ঢাকায় যতগুলা ট্রান্সপোর্টেশন, মানে হচ্ছে যেগুলা হচ্ছে বেসিক্যালি ওই যে ট্রাফিক সিগন্যাল গুলা, যেগুলা ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ইমপ্লিমেন্ট হয়েছে সবগুলা ওনার করা, ঠিক আছে। সো ওনার প্রোফাইলটা আপনারা দেখতে পারেন, আপনারা যারা ট্রান্সপোর্টে রিসার্চ করতেছেন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। দেন আছে হচ্ছে শামসুল হক স্যার, এই যে উনিও অনেক, আপনারা অনেক ইন্টারভিউতে দেখবেন যে ওনাদের প্রায়ই হচ্ছে গভর্নমেন্ট বডি থেকে বা অথরাইজেশন থেকে ডাকা হয় বিভিন্ন প্রবলেম বা অ্যাড্রেস করার জন্য, বিভিন্ন সলিউশনের জন্য। সো বিভিন্ন জায়গায় আপনারা টিভিতে ওনাদের দেখে থাকতে পারেন। তো এই দুইজনের প্রোফাইল আপনারা দেখতে পারেন, যারা ট্রান্সপোর্টে রিসার্চ করবেন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ওনাদের কাজগুলো, এটাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি জানাতে পারেন আর কি। আর আর এছাড়াও যদি মনে করেন যে না এখানে না, চ্যাটে আমরা কিন্তু অলরেডি একটা এই ওয়েবিনারের জন্য স্পেশালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছি, আপনারা চাইলে ওইখানেও আপনাদের কোনো কোয়েরি থাকলে জানতে পারেন, ল্যাব সংক্রান্ত অথবা ল্যাবে কিভাবে জয়েন হবেন এই সংক্রান্ত। তাও আমি একটু বলে দিচ্ছি, আপনারা আমাদের অ্যাপের থ্রুতে ডিরেক্টলি এই ল্যাবটাতে জয়েন হতে পারবেন। আপনারা আমাদের অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে অথবা ওয়েব অ্যাপের মাধ্যমে, ওয়েব অ্যাপটা পাবেন হচ্ছে researchparty.tech লিখে সার্চ দিলেই পাবেন। তো ওইখান থেকে গিয়ে আপনার অল ল্যাবে গিয়ে অথবা ট্রান্সপোর্টেশন ইন্টেলিজেন্স ল্যাব এটা সার্চ দিলেও পাবেন, ওইখান থেকে আপনারা এই ল্যাবে জয়েন হতে পারবেন। আর এছাড়াও যদি কোনো ডিফিকাল্টিস ফেস করেন তো সেই ক্ষেত্রে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর যদি আজকের ওয়েবিনারটা থেকেও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই ক্ষেত্রে আপনারা ওই গ্রুপটাতে মেসেজ দিতে পারেন, ওই গ্রুপে অলরেডি প্রদীপ্তদা আছে। তো তো এরপরে যদি এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি একটু আস্ক করবেন। আসসালামু আলাইকুম। আমি বেসিক ওয়ালাইকুম আসসালাম। জানতে চাচ্ছিলাম যে আমাদের 3-1 এ নরমালি ট্রান্সপোর্টেশন এন্ড ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কোর্সটা করানো হয়, আর জি 3-2 তে রেলওয়ে এন্ড পেভমেন্ট ডিজাইন কোর্সটা। তো জি। আমার যদি 3-1 এ কারেন্টলি এখন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কোর্সটা অনগোয়িং থাকে, ট্রাফিক হুম। পেভমেন্টের কোর্সটা যদি এখনো করা না থাকে, তাহলে কি আমি ল্যাবটা কন্টিনিউ করতে পারবো? মানে পেভমেন্টের হ্যাঁ, অবশ্যই। এলিভেশন আমরা পেভমেন্ট রিলেটেড রিসার্চ এখানে করতেছি না, আসলে পেভমেন্ট রিলেটেড রিসার্চ করার আমাদের ওই ক্যাপাবিলিটি মানে মানে লিমিটেশনস তো আছে। পেভমেন্ট জিনিসটা হচ্ছে বেটার হচ্ছে আমরা যদি ফিজিক্যাল মানে ল্যাব টেস্টিং, হিউজলি ল্যাব টেস্টিং, আপনি যখন হচ্ছে ল্যাবে মানে পেভমেন্ট নিয়ে যে কোর্সটা আছে, থিওরি কোর্সটা বা ল্যাব আছে, সেটা পড়ে বুঝবেন যে এটা বেসিক্যালি বেটার হচ্ছে কি পেভমেন্টে যত রিসার্চ আছে পেভমেন্টের সবগুলাই আসলে থিওরিটিক্যাল বেস বা হচ্ছে হাইলি ল্যাব বেস। তো আমাদের কাছে তো ওই অপশনটা নাই ল্যাবে যাওয়ার। সো ওই টাইপ অফ কাজগুলো আসলে আমরা এখানে করতে পারবো না। বাট হচ্ছে পেভমেন্ট এখানে আমাদের প্রয়োজনও আসলে নাই ওইভাবে, ঠিক আছে, টু বি অনেস্ট। সো খুব বেশি ইফেক্ট পড়বে না আসলে পেভমেন্টের। বুঝতে পেরেছি। আরেকটা কোয়েশ্চেন ছিল, সিমুলেশন সফটওয়্যারের কথা বলছিলেন, আমাদের কি ভিসিম, সুমো বা কিউবের কোনো নলেজ থাকাটা ম্যান্ডেটরি আসলে এটার জন্য? আমি ওই যে বললাম যে এই
সিমুলেশনে আমার এক্সপার্টিস নাই। যদি কেউ হচ্ছে সিমুলেশন নিয়ে কাজ করে থাকে বা সিমুলেশনে ভালো আইডিয়া থাকে, তাহলে আমি হচ্ছে তাকে দিয়ে সিমুলেশনটা করাই নিতে পারবো। বাট আমি হচ্ছে যেহেতু নিজে সিমুলেশনটা পারি না, মানে আমার এক্সপার্টিস হচ্ছে মেশিন লার্নিং, ডাটা অ্যানালাইসিস আর প্রেডিকশন, সো আমি ওই টাইপ অফ রিসার্চে বেশি কনফাইন থাকার ট্রাই করব। যদি কেউ হচ্ছে এই যে আমি সফটওয়্যার গুলোর নাম বলছি, সো ওই টাইপ অফ সফটওয়্যারে যদি কারো এক্সপার্টিস থাকে, তো আমি হচ্ছে ওরকম একটা গ্রুপ ফর্ম করতে পারি, তাদের দিয়ে ওই কাজটা করাইতে পারি। সো এইটার এক্সপিরিয়েন্স আসলে খুব বেশি রিকোয়ার্ড না, আনটিল হচ্ছে এক্সপার্ট কেউ থাকে তাকে দিয়ে আমি একটা কাজ করাইতে পারি। বাট আমি হচ্ছে ইনিশিয়েট হচ্ছে নিব না, যে হচ্ছে যে যদি কেউ না পারে তাকে দিয়ে আমি এই কাজটা করাইতে চাইবো না আসলে। ঠিক আছে, এটাই। থ্যাংক ইউ। Welcome. আচ্ছা, চ্যাটে হচ্ছে একজন লিখছে যে হচ্ছে সিবিআর টাইপ কোনো টেস্ট করা যাবে কিনা। ভাইয়া আপনি হচ্ছে সিবিআর টেস্টটা হচ্ছে গিয়ে ল্যাব টেস্ট, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, আপনি জানেন হয়তো। এই টেস্টটা কি আমরা ফিজিক্যাল মানে হচ্ছে মানে অনলাইনে করা সম্ভব? মানে আমাদের তো আসলে ল্যাবের ফ্যাসিলিটিসটা নাই। আপনাদের হচ্ছে আগেই বলে দিই, এটা ভার্চুয়াল একটা ল্যাব, মানে হচ্ছে এখানে আমরা ডাটা নিয়ে কাজ করতে পারি, বা হচ্ছে আমরা এখানে বিভিন্ন মডেলিং নিয়ে কাজ করতে পারি, বা বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করতে পারি। আমাদের ল্যাবে যাওয়ার তো কোনো অপরচুনিটি আসলে নাই। মানে ল্যাবে যাওয়ার অপরচুনিটি নাই অ্যাজ ইন হচ্ছে ধরেন এই ল্যাবে আমি হচ্ছে কিভাবে আপনাদের গাইড করব আসলে। হ্যাঁ, আমি আপনাকে গাইড করতে পারি। আমি নিজে হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ অনেক বেশি করছি, কারণ আমার আন্ডারগ্রেড টাইম বা হচ্ছে তার পরবর্তীতে আমার সেগমেন্টে যেগুলো হচ্ছে আমার ইন ফিউচার কি ইন্টারেস্ট, সেগুলো আমি হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ অনেক করছি। এবং ওই কাজগুলো তো কেবল তখনই সম্ভব যখন আমরা ফিজিক্যাল একটা জায়গায় এসে মিট করতে পারতেছি, বা হচ্ছে আমরা একটা ল্যাব আছে আমাদের কাছে, তখন আমরা ওইটা করতে পারতেছি। এই ভার্চুয়াল ল্যাবে আমাদের ওই মানে ওইটা একটা লিমিটেশন, ঠিক আছে। তো ওইটা করার সুযোগ নেই, বা ওইটা আমাদের তো কি ইন্টারেস্টের মধ্যেও পড়তেছে না। আমি এই ল্যাবটার নাম দিয়েছি হচ্ছে ট্রাফিক ইন্টেলিজেন্স ল্যাব। তার মানে হচ্ছে আমরা কিন্তু মানে ট্রান্সপোর্টের যে ডিমান্ড অ্যানালাইসিস, ফিডার মোড চয়েস অ্যানালাইসিস, বা হচ্ছে সেফটি অ্যানালাইসিস, বা আরো অনেক কিছু যেগুলো আছে, এগুলো ডাটা নিয়ে কাজ করতেছি আমরা। ঠিক আছে, সো এটা কিন্তু মোর ওরিয়েন্টেড টু সফটওয়্যার বেসড ওয়ার্ক, নট হচ্ছে ল্যাব বেসড ওয়ার্ক। সো এটাই আর কি। হ্যাঁ, আনাফ রাইড হ্যান্ড রেজ করছে, কোশ্চেন করতে পারেন। হ্যাঁ। আচ্ছা, জানতে চাচ্ছিলাম যে ডিফারেন্ট কাইন্ড অফ ধরেন ডেস্টিনেশন, অরিজিন ডেস্টিনেশন স্টাডিজ, কিংবা ধরেন স্পিড ডিলে স্টাডিজ যেগুলো আছে, ওগুলোর যে রিগ্রেশন অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালাইসিস গুলো, ওগুলো আমাদেরকে ঠিক কতটুকু ডিপলি দেখানো হবে, বা আমাদের ফার্দার রিসার্চ এর কন্টিনিউয়েশনটা কিরকম হবে, এটার আইডিয়াটা একটু যদি আপনি শেয়ার করতে চান। আমরা তো ওইটাই আসলে করার ট্রাই করতেছি। আমি হচ্ছে আপনাকে এখন হচ্ছে একদিনে তো ফুল কনসেপ্টটা বলা সম্ভব না, বাট আমি হচ্ছে যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে আমরা একটা পার্টিকুলার টপিক সিলেক্ট করব। অবভিয়াসলি সেটা এমন একটা টপিক হবে যেই টপিকটা হচ্ছে যে হচ্ছে আমাদের ভার্চুয়ালি করা সম্ভব। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমি আপনাদের কিছু থিওরি হয়তো এখানে শিখাবো, বাট আমার পক্ষে কি আসলে পুরো রিসার্চটা করার জন্য আপনাদেরকে পুরা ট্রাফিকের যে কনসেপ্ট গুলো আছে, মানে যে এই যে একটু আগে যে বললো যে হচ্ছে 3-1-এ আমাদের ট্রাফিক ডিমান্ড এন্ড ফোরকাস্টিং যে কোর্সটা করানো হয়, এটা বিভিন্ন নামে বিভিন্ন ভার্সিটিতে ইন্ট্রোডিউস করানো হয়। খুব সম্ভবত যে বলছে সে আইওটি। তো হচ্ছে এই টাইপ অফ কোর্স গুলা আপনাদের কিন্তু থিওরিটিক্যাল কোর্স, এটা একটা 6 মাসের কোর্স। সো আমার কিন্তু থিওরি করানো খুব বেশি সম্ভব না। আমি আপনাদের টাস্ক দিব যে হচ্ছে এই জিনিসগুলো আপনারা পড়বেন, বা এই জিনিসগুলো এই পেপারটা থেকে আপনারা পড়বেন। দেন হচ্ছে আপনারা যদি এসে আমাকে বলেন যে আমার এখানে প্রবলেম আছে, তখন আমি আপনাদের এটা বুঝাইতে পারি। আদারওয়াইজ হচ্ছে এখানে যদি হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড থিওরি পুরাপুরি বুঝাইতে যাই, তাহলে হচ্ছে অতটা টাইম আমি আসলে পাবো না। বাট যতটুকু নেসেসারি ততটুকু আমি হচ্ছে আপনাদের বুঝাবো, বা ততটুকু আমি হচ্ছে আপনাদের ট্রাই করবো যে যেন আমার থিওরিটিক্যাল কোর্সে যতটুকু ছিল সেখান থেকে বোঝানো যায়, বা আমার ল্যাবে যতটুকু ছিল, মানে আমি যখন আন্ডার গ্রাজুয়েট করছি বুয়েট থেকে, সেই ল্যাবের মধ্যে যতটুকু ছিল সেটা যেন আমি আপনাদের কাছে বুঝাইতে পারি। বা চাইলে আমি আপনাদের ম্যাটেরিয়ালস দিয়ে দিতে পারি, আমার কাছে সবকিছু ম্যাটেরিয়ালস আছে। তো এটাই। আচ্ছা ভাই, আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি একটু বলতে পারবেন? আচ্ছা, কারো যদি হচ্ছে স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে এখানে এখন বলতে পারতেছেন না, আমাকে হচ্ছে
রিসার্চ বাডির যে অ্যাপ আছে আপনাদের কাছে, ওখান থেকে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারবেন। অনেকেই হয়তো আমাকে মেসেজ দিছে আগে, বা অনেকে লিঙ্কডইনে আমাকে মেসেজ দিছে। আপনারা চাইলে যে কোনো জায়গায় আমাকে মেসেজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আশা করি ভাই কারো কোশ্চেন নাই, তো আমরা হচ্ছে জুরিন ভাই ল্যাবটা আজকে এখানে শেষ করতে পারি, মানে আজকের আহ, ওয়েবিনারটা। জি ভাই, আজকে ওয়েবিনারটা তাহলে আমরা শেষ করতে পারি। জি, থ্যাংক ইউ ভাই। আর সবাইকে ধন্যবাদ আজকে ওয়েবিনারটাতে জয়েন করার জন্য। আর আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাতে পারবেন আর যদি কোনো জিজ্ঞাসা থাকে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।